আচ্ছা, প্রবলেম গুলো কি কোনটা বেশি সমস্যা মনে হয়েছে? এগুলো তো পারার কথা। এই যে প্রথমটা তো ইজি ছিল, তারপর এটা গতকাল ফর লুপ দিয়ে দেখানো হয়েছিল, আজকে বলা হয়েছে হোয়াইল লুপ দিয়ে করার জন্য। দেন এটা হচ্ছে একটা নাম্বার ইনপুট হিসেবে নিবে, সেটা প্রাইম কিনা চেক করে বলবে আর কি, যে নাম্বারটা প্রাইম অর নট। দেন এখানে হচ্ছে লুপ কন্টিনিউ স্টেটমেন্ট। এখানে এই যে কন্টিনিউ স্টেটমেন্টটা একটু আমাদের দেখাতে হবে, আজকে দেখাবো। যদি না পেরে থাকেন সমস্যা নেই, আমরা এটা আজকে আলোচনা করব। দেন এই যে এটা হোয়াইল লুপ দিয়ে মানে চেষ্টা করলে ভালো, আমরা এগুলো সলভ করব। তো এটা একটা ট্রায়াঙ্গেল হবে, যেটা কেমন, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ আর কি, মানে এইরকম। অ্যান্ড এটা একটা স্ট্রিং রিভার্স করবে, যেটা কিসের মাধ্যমে, আপনাদের লুপে লুপ লুপ চালিয়ে। আমরা তো যে স্লাইসিং অপারেটর দিয়ে দেখেছিলাম, আমরা এখন লুপ দিয়ে দেখবো কিভাবে একটা স্ট্রিং রিভার্স করা যায়। দেন এটা হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো লার্জেস্ট। এটা তো আগের প্রবলেমটা এখানে চলে এসেছে। তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা আমাদেরকে বের করতে হবে। তো বলেন কি অবস্থা সবার? কেউ কি পারবেন মানে প্রবলেম গুলো সলভ করতে? সবগুলো পেরেছেন এমন কেউ আছে? হ্যালো? আচ্ছা বলেন, এখানে এই এক নাম্বারটা কি পেরেছেন আপনারা? এক নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। জি স্যার, এক নম্বরটা পেরেছিলাম। এক নাম্বারটা কিভাবে করেছেন? এভাবে ফর I in range I in range 50, if এভাবে করেছেন? এভাবে রেসপন্স করেন? স্যার একটা কথা এখানে, স্যার আপনি এখানে 1 থেকে যে 50 নিয়েছেন, এখানে বিটুইন 1 and 50 বলা আছে কোশ্চেনে। তো এই যেহেতু 1 and 50 বলা, এখানে কি 50 ইনক্লুড করতে হবে না অ্যাকর্ডিং টু কোশ্চেন? আমরা বিটুইন বলতে এর মাঝে বোঝাই, হ্যাঁ, 1 থেকে 50-এর মাঝে। আপনি মানে 1 থেকে 50 দিলে এটা মাঝেই চলে আসে, হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার।
বুঝতে পারছেন যিনি কোশ্চেনটা করলেন? মানে স্যার আমি কি তাহলে 50 কে এক্সক্লুড করব? আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন, সমস্যা নেই। মানে 1 থেকে 50 এটাই ভ্যালিড আনসার, এটা দিলেই হবে। হ্যাঁ, এটা মানে ও 49 পর্যন্ত সে কাউন্ট করবে। অথবা আপনি যদি মানে বিটুইন বলতে এটাই বোঝায়, মানে ইংলিশে যে 1 থেকে 50-এর ভেতরে, হুম। ঠিক আছে, আপনাকে নট ইনক্লুডিং 50 করতেই হবে, এটা নট নেসেসারি। বাট আপনি যদি মনে করেন যে করবেন, সেটা আপ টু ইউ। হ্যাঁ, তো এই যে এভাবে যদি জি করেন, স্যার। তো এটা তো হয়েছেই। এবং এখানে এই রেঞ্জ ফাংশনের মধ্যে একটা শর্টকাট আছে, দেখেন। আমি এই জিনিসটা আমি এই কন্ডিশন না দিয়ে, দেখেন শুধু কি করব, ইভেন নাম্বার গুলো বের করবো কিভাবে। আমরা শুরু করব এটা, আমরা বলছি ইভেন নাম্বার দিবে, তো শুরু করবে ইভেন নাম্বার 2 থেকে শুরু হবে। আর হচ্ছে কমা দিয়ে আমরা 2 ঘর করে মানে ইয়ে করবো, মানে জাম্পিং করবো, তাই তো। এখন যদি শুধু কি করি, আই দিয়ে দিই, এবং এই প্রিন্ট ফাংশনের মধ্যে একটা আর্গুমেন্ট হিসেবে এভাবে দেওয়া যায় যে আমরা হচ্ছে ইন্ড করব সেম লাইনে, ঠিক আছে। ইন্ড ইকুয়াল টু দিয়ে এরকম যদি আপনি একটা ইমটি স্পেস দিয়ে একটা কোটেশন ইমটি স্ট্রিং দেন, ইমটি স্ট্রিং না, এটা হচ্ছে ইমটি স্পেস, মানে একটা স্পেসের সাথে একটা স্ট্রিং আর কি। তো এরকম যদি দেন, তাহলে কি হবে, এটা সেম লাইনে সবগুলো প্রিন্ট করে দিবে। দেখেন, দেখেন এই যে 2 থেকে শুরু হলো, 48 পর্যন্ত গেল। ওই যে আপনি যেটা বললেন আর কি, যে আমি 51 পর্যন্ত নিব, বিটুইন 50, নিতে পারেন, সমস্যা নেই। এটা নিলাম। এখন এই যে ইনক্লুডিং 50 পর্যন্ত আমাদেরকে দেখালো, ঠিক আছে। তো এইটা এটা একটা, এই যে রেঞ্জ ফাংশনের সাহায্যে এটা আমরা চাইলে করতে পারি। তো এই 1 নম্বরের সমাধান যে কোনো ভাবেই যে কেউ সলভ করতে পারবেন, সমস্যা নেই। এটা মানে ভ্যালিড সলিউশন দুইটাই আর কি। বাট রেঞ্জ ফাংশন এইভাবে কাজ করে। আমরা কি জানি, এটা স্টার্টিং, এটা স্টপিং, আর এটা স্টেপিং। আমরা যদি এখানে 3 করে দিতাম, তাহলে সে 3 বার পর পর জাম্প করে আমাদেরকে রেজাল্ট গুলো দিত। বোঝা গেল এটা 1 নাম্বারটা। জি স্যার, বোঝা গেছে। আর যে ইনটা একটা প্যারামিটার হিসেবে নেয়, আপনি যদি এখানে কমা দেন, দেখেন আমরা যদি কমা দেন, তাহলে কমা সেপারেট হবে। হ্যাঁ, এই যে কমা সেপারেট, আমরা স্পেস দিয়েছি, এই জন্য কি হয়েছে, স্পেস হিসেবে সেপারেট হয়েছে, এটা এক লাইনে দেওয়ার জন্য। আর যদি আপনি এটা না দেন, বাই ডিফল্ট প্রিন্ট ফাংশন কি করে, নিউ লাইন প্রিন্ট করে, এই যে নতুন লাইন প্রিন্ট করেছে। ঠিক আছে, এটা একটা, এটা আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে দেখালাম। আপনারা চাইলে এইভাবেও প্রিন্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা একটু ট্রাই করেন, নিজেরা একটু করেন এটা। 1 নাম্বারটা আপনারা নিজেরা একটু করেন। স্যার আমার তো স্পেস আসে না, আপনার স্পেস আসলো কিভাবে? আমার তো সব পাশাপাশি দেখাই দিয়েছে। এখানে একটা স্পেস দিয়েছি আমি। হ্যাঁ, এই যে এখানে একটা স্পেস দিতে হবে, দেখেন এখানে একটা স্পেস আছে। এটা ইন্টারেস্টিং না? এবার আপনি দিচ্ছেন এভাবে, দেখেন এখানে একটা স্পেস দেন। হ্যাঁ জি স্যার, আসছে। ঠিক আছে। আর যখন আমি কমা ইউজ করতেছি তখন তো একদম লাস্ট যে আহ, সংখ্যাটা আছে ওইটাতেও কমা চলে আসতেছে, ওইটা কিভাবে রিমুভ করব বা এসকেপ করব?
হ্যালো, কোনো কোয়ারি আছে? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার, কমা যখন ইউজ করতেছি তখন একদম লাস্ট সংখ্যার মধ্যেও তো কমা চলে আসতেছে, তাহলে ওইটা কিভাবে রিমুভ করব? এটা, এই যে এটা এটা হ্যাঁ, এটা চাচ্ছেন হ্যাঁ, না? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি পাইথনে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি বলবো যে ওরা এটা কিভাবে যে করছে, এটা উচিত ছিল যে এটা না করার। হ্যাঁ, তো এটা ম্যানুয়ালি করা যায়, মানে এই লাস্টেরটা যাতে না হয় সেটা করার জন্য অনেকগুলো উপায় আছে। বাট আমি একটা সহজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি লাস্টেরটা করব না। তো এটার জন্য ধরেন আমি কি করব, আমরা এখানে জানি যে এখানে কি লাস্ট এলিমেন্ট কত হবে, 50 হবে না? লাস্টটা তো 50 হবে, তাহলে দিলাম ইফ I less than 50। এটা যদি হয় তখন প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে হচ্ছে আমরা যেটা প্রিন্ট করছি আর কি, i কমা ইন্ট কমা দিয়ে এটা, ঠিক আছে? এলস প্রিন্ট i। ঠিক আছে, তাহলে এটা কি করবে, এই যে 49 পর্যন্ত সে কমা দেবে, আর 50 তে গিয়ে আর কমা প্রিন্ট করবে না। তো এটা রান করি, কাজ করে কিনা এই দেখেন। বুঝতে পারছেন? এটা একটু পাইথনে মানে লাস্ট এটা সব সময় শেষে গিয়েও কাজ করে। এটা যদি ওমিট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এটা, অথবা আরেকটা ওয়ে আছে যেটা জয়েন মেথড, ওটা দিয়েও করা যায়। ওইটা একটু ট্রিকি আর কি। যদি এভাবে করেন যে প্রিন্ট, কিভাবে প্রিন্ট করব, আমি এইটার উপরে জয়েন করব, এই যে আমাদের যে জয়েন, দেন হচ্ছে এটা একটা ম্যাপ ফাংশন আছে, এটা আমি ম্যাপটা আপনাদেরকে শিখাবো। এটা এতটা ইয়ে হওয়ার কথা না। এটা স্ট্রিং এর উপর কি হবে, রেঞ্জ স্ট্রিং একটা ফাংশন আছে, বিল্ড ইন ফাংশন, আমাদের এই রেঞ্জ ফাংশনটা এখানে দিয়ে দিবে কিভাবে, 251 2, তারপরে এখানে সবগুলো ক্লোজ করতে হবে। এটাও সেম ভাবে কাজ করবে। লাস্ট লাস্ট আইটেমের উপর এটা ক্লিক করবে, প্রিন্ট করবে না। এই দেখেন, তো অনেকগুলো ওয়ে আছে, বাট অ্যাজ এ বিগিনার লেভেল মানে এইটা করেন। এটা আপাতত যে ম্যাপ ফাংশন আপনাদেরকে দেখানো হবে, ম্যাপ ফাংশন মধ্যে একটা ফাংশন নাই, এগুলো এগুলো ব্যাখ্যা করা হবে পরে। ঠিক আছে? এটা যদি লাস্টে না চান তো সেক্ষেত্রে এইভাবে ম্যানুয়ালি মানে করতে হবে। বোঝা গেল? তো এইটা এক নাম্বারটা হইলে, এখন দুই নাম্বারটা দেখেন, ইউজ এ হোয়াইল লুপ। হোয়াইল লুপ দিয়ে এটা করতে পারছেন? এটা দেখাবো দুই নাম্বারটা। জি স্যার, দেখান ফাইল লুক। হোয়াইল লুপ দিয়ে বলছে যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত কি করবা, কাউন্ট করে দিবা, তাই তো? তাহলে দেখেন, আমরা এখানে একটা টোটাল নামে কি নিলাম, ভেরিয়েবল নিলাম, যেখানে 0 রাখলাম আপাতত। এখন আপনি কি করেন যে হচ্ছে একটা ইনক্রিমেন্টার রাখেন, INC, এটা কি 1, ঠিক আছে? কারণ আপনি দেন হচ্ছে হোয়াইল I less than equal, INC less than equal কত, 100। তাহলে তুমি কি করবা, টোটাল প্লাস ইকুয়াল INC, এটা করবে, ঠিক আছে? তারপর INC কে সে কি করবে, প্লাস ইকুয়াল 1 করে দিবে, মানে এটা এটা করবে এবং এটা একবার করে বাড়াবে এটাকে। দ্যাটস ইট। এখন যদি আমরা প্রিন্ট করি টোটাল, কি অবস্থা দেখেন, কালকে যেটা ফর লুপ দিয়ে করেছি এটা সেম কাজটা আমরা কি করলাম, হোয়াইল লুপ দিয়ে করলাম। বোঝা গেল? এটা আপনারা আইএনসি না দিয়ে শুধু আইও দিতে পারেন, একটা ইনক্রিমেন্টাল অপারেটর, এটাও কাজ করবে। জাস্ট ভেরিয়েবল আর কিছু না। বোঝা গেল হোয়াইল লুপ দিয়ে কিভাবে করা যায় এটা?
এটা করেন। স্যার সরি স্যার, আমি একটু দেরিতে ইয়ে করছি স্যার, ফয়েল লুপটা একটু বলবেন স্যার। হোয়াইল লুপ দিয়ে একটা প্রবলেম সলভ করলাম, এখানে কিছু করি না। এই যে 2 নাম্বার প্রবলেমটা আমরা হোয়াইল লুপ দিয়ে সলভ করলাম। মানে ফয়েল লুপের কাজটা স্যার, মানে কিভাবে কাজটা করে স্যার, একটু স্যার একটু বলেন। আচ্ছা এগুলো বলবো, হ্যাঁ হোয়াইল লুপ নিয়ে আবার শেষে আর একটু কথা বলবো, আগে এই প্রবলেম গুলো সলভ করেন। সালাম আলাইকুম। আমি জানি না আসলে আমার আমি আসলে শুনতে পাচ্ছি কম কিনা। সবাই কি একই প্রবলেম ফেস করছেন কি? আচ্ছা আমি আপনারা কি খুবই লো ভালো হ্যাঁ করে শুনছি। হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আজকে স্যার কি স্যার অসুস্থ নাকি এমনিতে বয়স এরকম আজকে? আমি একটু অসুস্থ, হ্যাঁ মানে কণ্ঠটা হ্যাঁ, একটু আমি বেড়ে গেছে। আমি গেস করছি অসুস্থ হওয়ার স্যার কারণে বোঝা এরকম যাচ্ছে, হচ্ছে। আপনার কণ্ঠস্বর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মানে অসুস্থতা লাগলো। এই কথা কি আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আমি ফ্যানটা একটু কমাই দিই, তাহলে নয়েজ আসতে পারে। আচ্ছা ঠিক আছে, হোয়াইল লুপ আর ফর লুপ প্রায় কাছাকাছি, বাট একটা ডিফারেন্স হচ্ছে কি, যে ফর লুপ আমরা হচ্ছে সার্টেন একটা সিকোয়েন্সের উপর আমরা রান করাতে পারি, আর হচ্ছে হোয়াইল লুপ একটা কন্ডিশনের উপর বেস করে রান হয়, এবং কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকে ততক্ষণ পর্যন্ত এটা রান করে। এবং হোয়াইল লুপ লেখার উপায় হচ্ছে কি, আমরা হোয়াইল লিখে শুরু করব, এবং একটা কন্ডিশন থাকবে এখানে, এবং একটা সেমি ক্লোন দিব। এই ক্লোন দেওয়ার মানে আমাদের একটা ব্লক শুরু হবে, এবং এই ব্লকটা আমরা জানি ইন্ডেন্ট করে লিখতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই ইন্ডেন্টেশনের ভেতরে থাকবো ততক্ষণ এই হোয়াইল ব্লকে থাকবে, এবং এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই এই ব্লকের ভেতরে যে কোডগুলো আছে সবগুলো রান হতে থাকবে। বোঝা গেছে এটা হোয়াইল লুপটা? স্যার আমার কোনো আউটপুট আসতেছে না। আউটপুট আসতেছে না? আপনি এই যে এই লাইনটা লিখেছেন, এই যে এই জি লাইন, স্যার। জি স্যার। তারপর প্রিন্ট করেছেন এটা? জি স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন একটা দেখি। আচ্ছা স্ক্রিনশট দেন, আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখি। রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস আ নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট whether it is prime or not। প্রাইম নাম্বার কাকে বলে বলতে পারেন? কেউ একজন বলেন তো দেখি, প্রাইম নাম্বার কাকে বলে? স্যার যেটাকে একটু শুধু ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ভাগ করা যায়, ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় শুধু। স্যার স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। আগের প্রোগ্রাম তো রেঞ্জ দিয়েও করা যেত স্যার। আগের প্রোগ্রামটা, আগেরটা ফর ইনরেঞ্জ লুপ, করলে তো এত লেখা লাগতো না স্যার, ইনরেঞ্জ করলে। এই যে এটা বলতেছেন ফর। জি স্যার, এই হোয়াইলের যে আমরা ইয়েটা করছি, আই, এটা এটা তো ইনরেঞ্জ দিয়ে করলে এত কিছু লেখা লাগতো না স্যার। না ঠিক আছে করা লাগতো না, বাট আমরা হচ্ছে ওই যে কি যেন বলে, আমরা হোয়াইল লুপ দিয়ে এটা অ্যাপ্লিকেশনটা করলাম আর কি, আর কিছুই না। স্যার হোয়াইল লিখেও করছিলাম স্যার, রেঞ্জ দিয়ে। এখানে এখানে হোয়াইল দিয়ে রেঞ্জ দিয়েছিলেন? জি স্যার। তারপর কি? আচ্ছা তখন আচ্ছা আচ্ছা তখন এটা হয়ে গেছে, আচ্ছা হতে পারে এটা অয়েল রেঞ্জ দিয়ে করা যায়। এখানে রেঞ্জ দিয়েছেন না? জি স্যার, তাহলে এত লেখা লাগবে না। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইল লুপ কিভাবে কাজ করে, বুঝছেন? এটা যখন দিবেন তখন আপনার এটা আর লিখতে হচ্ছে না, তাই তো? জি স্যার। জি স্যার। তো এইটা যখন লিখতে হচ্ছে না, কিন্তু ঘটনা হলো যে আহ, আপনাদের হলো এইটা কখন এই যে হোয়াইল লুপটা মানে কাজ করা থেমে যাবে এটা বোঝানোর জন্য এই ইনক্রিমেন্ট অপারেটর এক্সট্রা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ এটাও যদি দেন এটাও কাজ করবে, ঠিক আছে, কিন্তু এইটা কাইন্ড অফ ফর লুপের মতোই হয়ে গেল, এখানে হোয়াইলের জায়গায় ফর লিখেই হয়ে যায়, ঠিক আছে। স্যার প্রবলেমটা দিয়েছিল দেখবেন। দেখেন। আচ্ছা দেখি।
স্যার হোয়াইলের লাইনে আই লেস দেন ইকুয়াল একটা স্পেস দিতে হবে না? না, স্পেস না দিলেও কাজ করবে। আপনার এই প্রোগ্রামটা এটা ইনফিনিটি লুপে সামহাও চলে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা এখনো স্টিল রানিং এ আছে। কোড তো ভ্যালিড দেখতেছি, কোডে তো কোনো সমস্যা নাই। স্যার এরকম স্যার আমার হয়েছিল, আমি স্যার ওই যে লাস্ট আই প্লাস আই এর ইকুয়াল ওয়ানটা দিয়ে না দিয়ে আমি রান করেছিলাম, তো কোডটা রান করা যাচ্ছে না। পরে হ্যাঁ, হচ্ছে ওই যে এরপর না কার্নেল দিয়ে রিস্টার্ট রান দেওয়ার করালে পরে, বলেন। কার্নেল রিস্টার্ট দেওয়ার পর ঠিক হয়েছে। হ্যাঁ, এটা ওই কার্নেল রিস্টার্ট করেন, করে আরেকবার এটা রান করেন, কোড ঠিক আছে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এই কার্নেল রিস্টার্ট করেন, এখানে গিয়ে এই যে কার্নেল রিস্টার্ট কার্নেল করেন। এরপরে দেখেন আমরা হচ্ছে এই যে প্রাইম নাম্বারটা চেক করব যে অ্যাকচুয়ালি আমাদের নাম্বারটা প্রাইম কিনা। তো এটা তো একজন বললেনই যে আমাদের নাম্বারটা হচ্ছে যদি কি হয় যে মানে ওই সংখ্যা এবং হচ্ছে কি এক দ্বারা ভাগ করা যায়। এক দ্বারা ভাগ করা যায় তাহলে প্রাইম, আদারওয়াইজ কি করা যায় না, তাই তো? তো আমরা হচ্ছে এটা মানে বিভিন্নভাবে ইফিশিয়েন্ট ওয়েতে করা যায়। প্রাইম নাম্বারে অনেক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং আমরা জানি। তো আমরা এজ এ বিগিনার হিসেবে একদম সিম্পলটাই দেখবো। তো এখানে বলা হয়েছে ইউজার থেকে নাম্বারটা নিবে, তাই তো? দ্যাট টেকস এ নাম্বার ইনপুট, মানে অ্যাজ এ ইনপুট মানে ইউজার নাম্বার দিবে, ইউজার যে কোনো নাম্বার দিবে সেটা আমাকে ফিডব্যাক দিবে এটা প্রাইম আর প্রাইম না। তো আমরা একটা প্রম্পটে লিখি ইউজারের জন্য নাম্বার, এটাকে আমি কাস্টিং করে নিব একসাথেই, ইনপুট, দেন বলবো কি এন্টার এ নাম্বার। ঠিক আছে, এটা ইউজারকে সে বলবে একটা নাম্বার দেওয়ার জন্য, এটা গেল। এখন যদি আমরা হলো দেখি কি আর প্রাইম নাম্বার কি আমরা জানি দুই থেকে শুরু, না তাই না? দুই থেকে শুরু হয়। তো আমরা এখানে একটা চেক দিব যে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? যদি নাম্বারটা গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা একটা ফর লুপ চালাই দেখব। ফর হচ্ছে ধরেন আই ইন রেঞ্জ, কোথা থেকে শুরু হবে? 2 থেকে, যেহেতু আমরা কি জানি 2, এবং এই নাম্বারটা পর্যন্ত সে যাবে, রেঞ্জের মান হচ্ছে লাস্ট ভ্যালু হবে নাম্বার পর্যন্ত, নাম্বার আগে আর কি। এটা আরো ইফিশিয়েন্ট করা যায় নাম্বার বাই 2, এটা করলে আরো কম দেখবে। এগুলো আপনার কমপ্লেক্সিটি নিয়ে যখন একটু আলোচনা করবো তখন বুঝাবো না, এটা আপাতত সিম্পলিসিটি এইরকম থাক। দেন হচ্ছে এটা গেল। এখন আমরা চেক করব যে নাম্বার গুলো কি, নাম্বার মডুলাস অফ আই ইকুয়াল 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা সাথে সাথে প্রিন্ট করে দিব যে হচ্ছে এটা একটা এফ স্ট্রিং নেই, নাম ইজ নট প্রাইম, ঠিক আছে? এটা করলাম। এখন এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দেবো। এই ব্রেক নিয়ে আপনাদের কথা বলা হয় নাই, আপাতত এটা এইভাবেই থাকুক। আর এই যে এই এলস বরাবর সিঙ্গেল, এলস যদি এটা কি হয়, যদি এটা হয় তাহলে, যদি না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করবে কি ইজ প্রাইম, নাম ইজ প্রাইম, ঠিক আছে? নটটা কেটে দিই আমরা। তাহলে এই তো, এখন আমরা যদি এখন এই যে এই ইফ আছে না, এই ইফ তো আমরা কি করেছি, লিখি নাই, তাই না? এই ইফ এর আন্ডারে আমরা একটা কি করি, এলস লিখে দিই। এখানেও একটা আমরা কন্ডিশন চেক করতে পারি, একটা ডিফল্ট কেস প্রিন্ট, ধরেন হচ্ছে নাম ইজ নট প্রাইম, যদি কেউ 1 বা তার অন্য ভ্যালু দেয়, তাই তো? এভাবে চাইলে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। দেখেন এই জিনিসটা আমি ব্যাখ্যা করব, আপাতত আমরা একটা দেই, লেটস সে হচ্ছে 7
7 প্রাইম। আচ্ছা 7 ইজ প্রাইম, বাট এটা ব্রেক হয় না কেন এখানে? স্যার ব্রেকটা মনে হয় এলসে দেওয়া দরকার, এলসে প্রিন্টের পরে। আচ্ছা স্যার প্রিন্টটা বোধহয় এফ এর বরাবর নিলে, আইএফ এর বরাবর নিলে বোধহয় হয়ে যাবে স্যার। এটা বলছেন? এটা না, জি স্যার, দেখা যেতে পারে স্যার। না এটা করলে তো রানই হবে না, কারণ এটা আমার এই কোডের ভিতরে তো নাই, এটা বাইরে চলে গেছে। এই না এটা স্যার, ব্রেক স্যার এখন যেখানে শেষ করছেন এরপর যে এলসটা দিয়েছেন এরপর প্রিন্টের নিচে মনে হয় ব্রেকটা ইউজ করতে হবে। তার মানে এখন তো নট প্রাইম হলে ব্রেক দিচ্ছেন, তো আপনাকে তো আচ্ছা মানে আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি যে ওই যে হ্যাঁ হ্যাঁ, ওখানেই স্যার। বুঝতে পারছি। জি এর এক লাইন নিচে স্যার। না এটা একটু বাইরে দিলেই হয়ে যাবে, আর কিছু না। এই যে এটা এই এলসটা এখানে দিলেই হয়ে যাবে। এখন জি জি। হুম, ঠিক আছে, গুড ক্যাচ। ইনডেন্টেশন প্রবলেম, এক্সপেক্টেড গুলো স্টেটমেন্ট লাইন। প্রথম প্রিন্টটা ভিতরে নিতে হবে এই স্যার। যে এই যে এইটা এই যে এবার ঠিক আছে। কারণ এটা কি কারণে বারবার আসতেছিল, কারণ এটা যখন আমরা এটা আন্ডারে দিচ্ছিলাম তখন এই ফর লুপের ভেতরে ঢুকে এইটাকে বারবার সে রান করতেছিল, এটা ফলস হওয়ার কারণে এইটা বারবার রান হচ্ছিল যতক্ষণ পর্যন্ত নাকি এই লুপ শেষ না হয়। বোঝা গেল? দেখেন এই জিনিসটা একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমরা যদি এটা রান করাই, লেটস সে 19 দেই, দেখেন 19 কতবার রান হয়েছে, একদম এই রেঞ্জের ভিতরে 2 থেকে শুরু করে 18 পর্যন্ত যতক্ষণ গেছে ততক্ষণ পর্যন্ত এটা রান হয়েছে। কারণ কি? কারণ এখানে এটা চেক করছে, চেক করে এটা ফলস পাইছে, ফলস পেয়ে এখানে আসছে, এখানে আসা প্রত্যেকবার এভাবে ইনক্রিমেন্ট হয়েছে এভাবে। দেখেন প্রথমে কি করছে, সে এখানে 2 আসছে, 2 চেক করছে, 2 চেক করে দেখছে যে এটা কি মানে 19 কে 19 দ্বারা বিভাজ্য কিনা, 19 মড 2 ইকুয়াল 0। তো বলছে এটা সত্য কিনা, দেখছে না 19 মড 2 করা যায় না, তখন সে কি করছে এইটাকে আর রান করে না, এখানে সে রান করছে। তো এই জন্য কি করতেছে, এরপরে যখন এখানে আবার এক ঘর বাইরে 3 আসছে, 3 কে আবার এখানে দিয়ে ডিভাইড করার চেষ্টা করতেছে, তখন এটাও দেখতেছে যে না করা যায় না, তখন এটা বারবার রান করতেছে। এই জন্য আমরা কি করলাম, এই ক্লজটাকে আমরা একটু বাইরে বের করে দিলাম, এই ফর এর বরাবর করে দিলাম, যাতে কি হয় যে এই ফর যখন কাজ শেষ করবে, একটু যখন কাজ শেষ করবে তারপরে যা হবে সেটা সেই এলস ক্লজে সে রান করে দেবে। এটা একবারই রান হবে যদি ফলসের রান না হয়, আদারওয়াইজ যদি এখানে কাজ করে তখন এইটার বাইরে চলে যাবে। এটাই, এই আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ছিল। এটা অনেক সময় এরকম প্রবলেম হতে পারে, জাস্ট হচ্ছে আপনাদের লেটসে আমরা 12 দিলাম, 12 হচ্ছে ইজ নট প্রাইম, ঠিক আছে, 12 ইজ নট প্রাইম। আর এই যে ব্রেক কিওয়ার্ড আর কন্টিনিউ কিওয়ার্ড নিয়ে একটু আলোচনা করি। দেখেন একটা উদাহরণ দিই আমরা এভাবে, যে ধরেন আমরা একটা লুপ চালালাম ফর, এটা হচ্ছে ব্রেকটা কি করে আমাদের হচ্ছে এই লুপে বেশি ব্যবহার হয়। আই ইন রেঞ্জ লেটস সে দিলাম 10, তো এখানে কি জানি আমরা 10 থেকে 1 থেকে শুরু করি, হ্যাঁ একটু মিনিংফুল হবে। তো আমরা 1 থেকে শুরু করলাম। এখন আমরা কি করব, ধরেন হচ্ছে ইফ I equal to 7, দেন ব্রেক, তারপর কি প্রিন্ট করব I। এখন এই জিনিসটা একটু দেখেন, আমরা এটা রান করাই, দেখেন 1 থেকে 6 পর্যন্ত গিয়েছে, 7 যখন এসেছে এর মধ্যে, এই I এর মধ্যে যখন 7 এসেছে তখন সে কি করছে, আর কিছু প্রিন্ট করে না। আমরা অ্যাজ ইউজুয়াল যদি এইটুক না দিতাম
যদি না দিতাম, না দিয়ে যদি রান করতাম, তখন দেখেন আমাদের 1 থেকে 9 পর্যন্ত রেঞ্জ ফাংশন এই ফর লুপ প্রিন্ট করে দিত। বাট আমরা যখন ব্রেক দিচ্ছি একটা সার্টেন কন্ডিশনের উপর বেস করে, তখন আমাদের এই কন্ডিশন যখন মিট হচ্ছে, তখন আমার এই মানে পুরো লুপ থেকে বের হয়ে সে নর্মাল এক্সিকিউশনে চলে যাচ্ছে। বোঝা গেল এটা? মানে ব্রেকটার কাজ হচ্ছে একটা সার্টেন কন্ডিশন যদি অ্যারাইজ করে, সেই কন্ডিশন মিট হইলেই আমার কি হবে, এই আমার যে লুপটা আছে এই লুপের কন্ট্রোল থেকে বের হয়ে বাইরের কনটেক্সটে চলে যাবে। বোঝা গেছে এই ব্রেকটা? ব্রেকটা কিভাবে কাজ করতেছে? সিমিলারলি আমাদের হচ্ছে কন্টিনিউ আছে। আচ্ছা, ব্রেকটা বুঝছেন কিনা একটু বলেন। স্যার আবার যদি একটু বলতেন। আচ্ছা, দেখেন আমাদের এই যে আমরা কি জানি, আমরা এর আগে এইরকম আমরা লুপ চালাইছি, তাই তো? লুপ কি করে, আমাদের একটা কন্টিনিউয়াস একটা কন্ডিশন বা একটা রেঞ্জের ভিতরে সেই লুপটা চলতে থাকে। তো আমরা চাচ্ছি একটা সার্টেন কন্ডিশন পর্যন্ত লুপটা চালাবো, এর বাইরে লুপটা চালাবো না। লেটস সে যখন i is equal to 3 হবে, মানে আমার ভ্যালু মান 3 হবে, এই পর্যন্ত লুপটা চলার পরে এই লুপটা আর চলবে না, আমরা লুপটাকে এখানে স্টপ করে দিব, লুপটা এখানে ব্রেক করে দিব, আর চালাবো না। তখন আমাদের এরকম একটা কিওয়ার্ড আছে, নাম হলো ব্রেক। এই ব্রেক কিওয়ার্ড দিলে আমার এই নির্দিষ্ট কন্ডিশন যখন মানে ফুলফিল হবে, আমার কাজ যখন সম্পূর্ণ হবে, তখন এই লুপটা আর চলবে না। লুপ তো অনেকক্ষণ চলবে, আমার এতক্ষণ চালানোর দরকার নাই। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে আমি যদি এই আমাদের যে ইয়েটা আছে, মানে আপনার হচ্ছে নাম্বারটা দেয়া হয়েছে, সেই নাম্বারটা যদি 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে যদি একবার ভাগ হয়েই যায়, তাহলে তো আমাকে আর ফার্দার ভাগ করার প্রয়োজন নাই। আমরা তো বুঝেই পাচ্ছি যে এই নাম্বারটা প্রাইম না। যেমন আমি ধরেন হচ্ছে 12কে, হ্যাঁ 12 দিয়েছিলাম, এই 12কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তারপর হচ্ছে 3 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়। তো আমরা যদি 2 দিয়ে ডিভাইড করতে পারি, তো তাহলে কি আর 3 দিয়ে ডিভাইড করার কোনো মানে আছে? 3 দিয়ে তো আর ডিভাইড করতে হবে না, কারণ আমার অলরেডি আমি জেনে গেছি যে এটা প্রাইম না, কারণ এটা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে ফেলছি। তো আমার তো প্রোগ্রামিং আমার এত কাজ করার, আমার মেমোরিতে আমার জায়গা লস করার দরকার নেই, আমার এই মানে নাম্বার অফ সাইকেল বাড়ানোর দরকার নাই যে এত কাজ করতে হবে আমার। তো প্রসেসরের প্রত্যেকটা জিনিস আমাদের কি আহ, আহ, এটা কি বলে যে প্রত্যেকটা জিনিসের একটা কস্ট আছে। তো আমি এই কস্টটা কমানোর জন্য আমি কি করলাম, একটা নির্দিষ্ট একটা মানে দিলাম যে যদি তুমি কি করো, যে কোনো একটা যদি এই ডিভাইজিবল পাও নাম্বারকে আই দ্বারা, তখনই তুমি কি করবে, এটা ব্রেক করে তুমি এর বাইরে চলে আসবে। এই যে বাইরে চলে এসেছে, এটাও সেম কাজ করতেছে, যে তুমি কি করবা, যখন i is equal to 3 পাবা, তখন এটা ব্রেক করে দিবা, আর এই লুপকে আগের দিকে নিয়ে যাবা না। তো দেখেন i is equal to 3 পেয়েছে, আর এটাকে আগের দিকে নিয়ে যায় না। এই প্রিন্ট কন্ডিশন যদি এখানে দিতেন, তাহলে দেখেন সেম ওয়েতে কাজ করতো, বাট এক্ষেত্রে আমার আগে প্রিন্ট হতো 3, দেন ব্রেক হয়ে যেত। দেখেন এই যে 1 থেকে 3 প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে ব্রেক হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে কি এই ব্রেকের মানে ব্যবহার আর কি। আপনারা এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার যখন করবেন, তখন আরো মানে আরো ক্লিয়ার হবে। ইনিশিয়ালি হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, বাট এইভাবে আমরা লুপের ডিজায়ার যে কাজটা থাকে সেই কাজটা করে আমরা লুপ থেকে বের হয়ে আসতে পারি সার্টেনলি, মানে যখন চাইবো তখনই বের হয়ে যাবো। বোঝা গেছে এখন? স্যার এই কন্ডিশনে স্যার 3-এর আগ পর্যন্ত মানে এটা ইকুয়াল 3 হইলেও এটা আগ পর্যন্ত ইয়ে হবে, এক্সিকিউট করবে মানে 1 2। এটা কি ঘটনা ঘটতেছে দেখেন এখানে, মানে যেটা দেখালাম আর কি একটু আগে। ধরেন এই জিনিসটা যখন 1, তখন 1 কি করতেছে, 1 3-এর ছোট না, তখন সে কি করলো, এর ভেতরে ঢুকলো না, এই কনটেক্সটের ভেতরে ঢোকেই নাই, এটা না ঢুকে এখানে এসে 1 কে প্রিন্ট করে দিল, তাই তো? আবার কি করলো, যখন 2 কি ছোট না, তখন কি করলো, 2 এর ভেতরে না ঢুকে 2 কে প্রিন্ট করলো, ভালো কথা। কিন্তু তখন দেখলো 3, মানে 3 ইকুয়াল টু 3, তার মানে কি, তখন এখানে এখানে এসেই তো ব্রেক করে দিল, তখন এইটা আর এক্সিকিউট করার সে সুযোগই পায় নাই। ঠিক আছে? এইটা এক্সিকিউট করা সুযোগই পায় নাই, তখন এটা ব্রেক করে সে কি করলো, বাইরে চলে আসলো, এখানে চলে আসলো। এখন এই যে আরেকটা যেটা করলাম, যেটা আপনি মানে বুঝতে চাচ্ছেন আর কি, এইটা এটা যদি করি, আমরা এটা রান করি, তখন কি হয়েছে, এর 2টা প্রিন্ট হয়ে গেছে, 1 2 3, তাই তো?
এখন 3 প্রিন্ট হয়েছে কেন দেখেন, এখন প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের এ কি করলো, এক পেলো, এক সাথে সাথে প্রিন্ট করলো, ঠিক আছে, এটা চেক করার প্রয়োজন হয় না তার, সে প্রিন্ট করে দিল, ভালো কথা। এখন চেক করলো, চেক করে সে ব্রেক কন্ডিশন মিট হয় নাই, তার মানে ব্রেক করবে না সে। আবার কি 2 হয়ে গেল, তো 2 এটা দেখলো, প্রিন্ট সাথে সাথে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে তো এটা চেক করলো যে এই কন্ডিশন মিট করছে কিনা, না এই কন্ডিশন মিট করে নাই, তো এটা সে রানই করে নাই, এটা রান করে নাই। দেন 3 পেলো, 3 পাওয়ার সাথে সাথে সে প্রিন্ট করলো, করার পরে দেন এখানে চেক করলো, তারপরে এগুলো চেক করলো, চেক করে দেখলো হ্যাঁ এখানে কি ব্রেক হওয়ার কন্ডিশন আসছে, তখন সেই লুপ থেকে বের হয়ে এসে এখানে চলে আসলো। বুঝতে পারছেন ডিফারেন্সটা? এইটা জি স্যার একটাই কারণ যে আমরা এই প্রিন্ট কন্ডিশন কোথায় ব্যবহার করতেছি, এই যে কন্টিনিউ যখন ব্যবহার করব তখন বুঝতে পারবেন আবার ক্লিয়ারলি। বোঝা গেছে? জি স্যার এই দেখেন কন্টিনিউ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এখন প্রিন্ট দিলাম, প্রিন্ট আই করলাম, ঠিক আছে, আই। এখন আমরা কি করব, কন্টিনিউ করব, কন্টিনিউ, এটা একটা কিওয়ার্ড। তো আমরা কন্টিনিউ করলাম কোথায়, যখন আই ইকুয়াল টু 3 তখন তুমি কি করো, কন্টিনিউ করো। তো এটা কি করে আমি রান করার আগেই আপনাদেরকে ব্যাখ্যা করি। দেখেন এটা কি করবে, যখন আই ইজ ইকুয়াল টু 3 পাবে তখন সে কি করবে, এই লুপটা আর এইদিকে নিয়ে আসবে না, এইদিকে ব্রেকের বেলা কি করতো, পুরোটাই কেটে দিত, তাই না, মানে বের হয়ে আসতো। কিন্তু কন্টিনিউর বেলায় সে এখানে এসে কন্টিনিউ করে আবার এখানে যাবে, এখানে গিয়ে তার কনটেক্সট যা আছে সেই অনুযায়ী কাজ করতে যাবে। তার মানে এই আই ইজ ইকুয়াল টু যখন 3 পাবে তখন এই জিনিসটা এখানে আর না এসে এখান থেকে প্রিন্ট হতে শুরু করবে, এই দিক থেকে আবার নতুন করে রান হওয়া শুরু করবে। দেখেন তো রান করাই, এই দেখেন এখানে প্রিন্ট হয়েছে 1 2, কিন্তু 3 আছে এখানে, এখানে কিন্তু 3 নাই, দেখেন একটু ড্র করে দেখাই। স্যার এই কোশ্চেনটাই আমি করতাম করে, মানে এটা তো একটা সিরিজ 1 থেকে 10, তো এখানে শুধু একটা কন্ডিশন হলো যে আই ইকুয়াল টু 3, তাহলে শুধু কেন প্রথম অংশ নিতেছে, কেন শেষের অংশ নিতেছে না? কারণ শেষের অংশ তো আসলে কন্ডিশনের মধ্যে পড়ে। তো মূলত আসলে কন্টিনিউ আর ব্রেকের ক্ষেত্রে হলো যে প্রথম থেকে কাউন্ট করবে, আর কন্টিনিউ বলতে হলো গিয়ে এই শর্তটা পুরো রেঞ্জের মধ্যেই ও এক্সামাইন করবে। আমি কি ঠিক ধরতে পারছি? কিছুটা কাছাকাছি ঠিক আছে, আপনি শুনুন, এই যে এখনকার ব্যাখ্যা দিলে আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ব্রেকের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমার একটা সার্টেন একটা কন্ডিশন মেট করলেই আমার এই লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, আর এটার বাইরে আর কাজই করবে না, এখানে কোনোভাবেই থাকবে না। আর কন্টিনিউর ক্ষেত্রে মানে চলতেছে এভাবে যে আপনি একটা সার্টেন কন্ডিশন দিয়েছেন, ঠিক আছে, সার্টেন কন্ডিশন দিলে এখন এই কন্টিনিউ কি করতেছে, ওই কন্ডিশন যখন সে পেয়েছে তখন সে আর ফার্দার মুভ করে নাই, এইদিকে আর যাবেই না, এই নিচে যত কোড থাক তার এগুলো সে রান করবে না। সে কি করবে, এই কন্টিনিউ জাম্প করে আবার এই ফর লুপে যাবে, ফর লুপ আগের যে কনটেক্সটে ছিল সেখানে। দেখেন আমি একটু ড্র করে দেখাই কিভাবে কাজটা হচ্ছে। ধরেন সে কি করলো, ইনিশিয়ালি আমার লুপটা রান হইলো, সে লুপকে বললো ঠিক আছে তুমি রেঞ্জ শুরু করো, তো শুরু করলো, শুরু করে দেখলো কি যে তার আয়ের ভেতরে কত ছিল, 1 ছিল, সে 1 কে নিল এখানে, তারপর এই কন্ডিশনে আসলো, দেখলো কি আই ইকুয়াল 1 ইজ ইকুয়াল টু 3 কিনা, না 3 না। তার মানে কি আমরা মানে যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট অনুযায়ী যা জানি যে আমাদের যদি এই কন্ডিশন সত্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এর ভেতরে ঢুকবে না। তো সে কি করবে, এটার ভেতরে ঢুকবে না, তো সে কি করবে, এখানে এসে 1 কে প্রিন্ট করবে, সে 1 প্রিন্ট করলো। আবার কি করলো, আমরা কি জানি রেঞ্জ কি করে, এক অটোমেটিক্যালি 1 ইনক্রিমেন্ট করে। তো এখন কি করলো, 2 হলো, 2 হলো লুপের ভিতরে আই ইজ ইকুয়াল টু 2। তো এখানে এই কন্ডিশনে আসলো, দেখলো এই কন্ডিশন ফলস, তখন সে কি করলো, এখানে আবার প্রিন্ট করলো। এখন যখন এইটা আবার 3 হয়ে গেল তখন এখানে এসে দেখলো হ্যাঁ আমার কন্ডিশন সঠিক, সঠিকের বেলায় সে কি করলো, কন্টিনিউ, সে আর ব্রেক করবে না, সে এখান থেকে বের হবে না, সে কন্টিনিউ করে এখানে আর না এসে সে আবার একে বলবে তুমি কন্টিনিউ করো, এখন থেকে কন্টিনিউ করো। সে এখান থেকে কন্টিনিউ করলো, তার মানে এটা যেহেতু সে আর রান করতে পারে নাই এই জন্য সে আর 3 প্রিন্ট হয় নাই, সে 4 এ চলে গেছে। 4 থেকে সে এখানে, তারপর তো আর এই কন্ডিশন সবসময় মিথ্যা হবে, তো তারপরে সে একদম শেষ পর্যন্ত প্রিন্ট করে দিল। বোঝা গেল এবার যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে? বুঝতে জি স্যার। পারছেন স্যার আমি নাকি? এখানে যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু শেয়ার করবো কিনা? হ্যাঁ বলেন বলেন। স্যার এইখানে বিষয়টা হচ্ছে আমরা তো প্রিন্ট আই এই পর্যন্ত তো 3 এর বেলায় যাইতেই পারি নাই, যার কারণে প্রিন্ট 3টা আর প্রিন্টই হয় নাই।
যখন আমরা 3 পেয়েছি i ইকুয়াল টু, তখন তো আমরা আবার শুরুতে চলে গেছি। হ্যাঁ, শুরুতে চলে আর গেছি। অন্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা i প্রিন্ট করার সুযোগ পাইছি। বিষয়টা এক্স্যাক্টলি। তো এরকমই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই থ্রির বেলায় ও এখানে আর যেতে দিবে না। এই জিনিসটা দেখেন, এই যে আগে যেটা করেছিলাম, এখন যদি আমরা এটা এখানে দিই, দেখেন আরেকটু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে এই ব্যাখ্যাটা দেখলে। এখন আমরা এখানে দিলাম, শুরুতে দিলাম, দেখেন কি ঘটনা ঘটে। এবার দেখেন, এবার কিন্তু 3 প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হলো? কারণ এই কন্টিনিউ আর এখানে এই কনটেক্সটে কাজই করতেছে না। কেন কাজ করতেছে না? দেখেন, ও কি করলো, আই পাওয়ার সাথে 1 পাওয়ার সাথে 1 প্রিন্ট করলো, আবার এটা ইনক্রিমেন্ট হলো, এটা এখানে আসলো, এসে দেখলো যে কন্ডিশন সত্য না মিথ্যা, সে দেখলো হ্যাঁ মিথ্যা, ফলস, সমস্যা নেই, সে আর কন্টিনিউ গেল না। তো এখন 2 পেলো, 2 প্রিন্ট করে দিল, পাওয়ার সাথেই প্রিন্ট। ও তারপরে চেক করবে, পরে এই জিনিসটা পরে হচ্ছে কোথায়, প্রিন্টের পরে। দেন এখানে এসে দেখলো এটা ফলস, তার মানে এইটাতে সে আর ঢোকে নাই, সে 3-এ পেলো। 3-এ পেলো, ভালো কথা। 3-এ এসে সে সাথে সাথে প্রিন্ট করলো, প্রিন্ট করে এখানে এসে চেক করলো, চেক করে দেখলো এটা কি হয়েছে, এখন ট্রু হয়ে গেছে। ট্রু হওয়ার পর সে কন্টিনিউ করবে। এখন ওকে বলতেছে তুমি কন্টিনিউ করো। এখন কন্টিনিউ করা মানে কি, এখান থেকে কন্টিনিউ করবে, সমস্যা নাই, কন্টিনিউ করলো মানে এখানে আবার সে নিয়ে আসলো। তো তখন কি পাইছে, 4 পাইছে। তো সে আবার 4 পাওয়ার সাথে সাথে প্রিন্ট করছে। তো দেখেন এই যে 4 প্রিন্ট হয়েছে, এই যে এভাবে। মানে এখন কি করতেছে, কন্টিনিউ করতেছে, বাট এই কন্টিনিউটা আমার কোডের উপর কোনো ইফেক্ট ফেলে না। মানে এখানে আমার সিগনিফিকেন্স কোনো, আমি মানে যেটাকে বলে কি, আমি সরাসরি দেখতে পারতেছি না যে এটা ভেতরে ভেতরে কাজ করছে, বাট এখানে আমি সেটা লক্ষ্য করতে পারতেছি না। এটা জাস্ট আপনি কিভাবে কোডটা লিখবেন সেটার উপর ডিপেন্ড করে কাজ করবে। এই কন্টিনিউটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, যে সার্টেন একটা কন্ডিশন মেট করলে ওই কন্ডিশনটা তুমি কি করবা, মানে ইগনোর করে তুমি পরের কন্ডিশন থেকে পরের গুলো কাজ করতে শুরু করো। এই জন্য এই কন্টিনিউটা কি করে, সামহাও একটা স্কিপ, এটার নাম কন্টিনিউ না দিয়ে স্কিপ দিলে আমার মতে মনে হয় ভালো হতো, যে স্কিপ করো, এই সময় হলে তুমি স্কিপ করো এটা। তো যাই হোক, তারা কন্টিনিউ দিছে তাদের ইচ্ছা মতো। তো এটা এখন বুঝতে পারলেন যে আসলে ঘটনা কি ঘটতেছে? বলেন, জি একটু স্যার। কথা বলেন, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনাদের কাজে লাগবে। অনেক সময় আমরা যেমন এই যে স্যার বিষয়টা হচ্ছে, স্যার বলেন। মানে আমরা প্রিন্টের অবস্থানটা কোথায় দিচ্ছি সেটার উপর ভিত্তি করেই ডিসিশনটা নিচ্ছে। এক্স্যাক্টলি, নট অনলি আমি প্রিন্ট, যদি আপনি কন্টিনিউর এখানে আগে প্রিন্ট, এখানে এখানে শুধু এখন তো আমরা প্রিন্ট লিখেছি, তাই তো? এখানে আমরা প্রিন্ট না লিখে অনেক কিছু, অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন, অনেক কমপ্লেক্স কোড আমরা করতে পারি। তো সেইভাবে চিন্তা করেন যে এই কোড, রেস্ট অফ দ্য কোড আফটার দ্য চেকিং দিস কন্ডিশন, তো এই কন্ডিশন চেক করার মানে পরে যে কোডগুলো লিখবো সেটা ডিপেন্ড করবে এই কন্ডিশনের উপর, যে এটা কখন গিয়ে স্কিপ করবে বা কখন কন্টিনিউ করে ফার্দার থেকে রান করবে। বুঝতে পেরেছেন? এটা শুধু প্রিন্ট কন্ডিশন ঠিক আছে, এক্ষেত্রে ঠিক আছে, বাট এখানে আমরা আরো অনেক ধরনের মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। বুঝেন নাই? জি স্যার, এটা হ্যাঁ, প্রত্যেকটা গুড, ক্ষেত্রে ঠিক একইভাবে আছে, কাজ আপনার কাজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল করতেছে। ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ব্রেক আমরা ব্যবহার করেছি, এইরকম আমরা বিভিন্ন কমপ্লেক্স কাজ করার সময় এই কন্টিনিউ ব্রেক আমরা ব্যবহার করতে থাকবো। এইটাই হলো তার আন্ডারস্ট্যান্ডিং, যে কিভাবে এইটা কখন কন্টিনিউ করতেছে, কখন ব্রেক করতেছে। এখন রান করাই, এখন এই যে 3-এ যখন আসলো, তখন এইটা একটু আপনারা নিজেরা 2-1 বার রান করে দেখেন, হ্যাঁ, যে কিভাবে কন্টিনিউ আর হচ্ছে ব্রেক কাজ করতেছে। তাহলে আরেকটু যদি কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট এই যে লুপের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে, আপনারা প্র্যাকটিস করেন, তারপরে আমরা এই যে এই প্রবলেমটা সলভ করব। এই যে এটা, এই যে এটাতে অলরেডি হয়ে গেছে, এটা আপনারা করেন, এখন দেখি পারেন কিনা। যে ইউজ এ ফর লুপ and continue statement to print all numbers from 1 to 20 skipping multiple of 3। এই মাল্টিপল অফ 3 যখন পাবো, যেমন মাল্টিপল অফ 3 বলতে কি বুঝেছি, 3, তারপর 6, তারপর 9, তারপর কত, 12, এভাবে মাল্টিপল অফ 3 যখন আসবে তখন কি আসবে না, এটাকে মাল্টিপল অফ 3 বলে না নাকি? এগুলাকে কি করবে, স্কিপ জি করবে। স্যার, 3 6 9, 3 6 9 12। হ্যাঁ, এটা করেন দেখি, এটা করেন, কন্টিনিউ দ্বারা করবেন। একটা কন্ডিশন দিলেই হবে, আমি কন্ডিশনটা লিখে দিই, জাস্ট এই কন্ডিশনটা লেখেন, দেখেন যদি হয়তোবা কেউ, কারো হয়তোবা কন্ডিশন মাথায় না আসতে পারে। ইফ আই আই হবে আই মড 3 ইকুয়াল 0,
জাস্ট এই কন্ডিশন দিয়ে আপনারা এই কন্টিনিউ ব্যবহার করে এই 3 নাম্বার প্রবলেমটা সলভ করেন, তাহলে কন্টিনিউ এর ব্যবহারটা আপনাদের হয়ে যাবে। আচ্ছা, আপনারা করে একটু স্ক্রিনশট দেন, আমি দেখি। আপনারা আরেকটা ব্রেক নিজেদের মতো করে ব্রেক করেন, যেমন এই যে এটা করেন, এই যে প্রাইম নাম্বারে যেটা করছি এইটা একটু ব্রেক দিয়ে করেন, অথবা একটা ইজি প্রবলেম করেন, এরকম করে ট্রাই করেন, দেখেন আসলে ব্রেক কন্টিনিউ কিভাবে কাজ করতেছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, বুঝতে পারতেছেন? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে বলেন, তাহলে আবার ব্যাখ্যা করব। অনেকেই করছেন দেখছি, ভালোই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো 3 নাম্বারটা আপনারাই করলেন। 3 নাম্বার না, 4 নাম্বার, 4 নাম্বার আপনারাই করে ফেলছেন। 5 নাম্বারটা আমরা দেখি। রাইট এ প্রোগ্রাম using a while loop that keeps asking for user input until they type exit। মানে ইউজারকে ততক্ষণ পর্যন্ত মানে মানে কি করব, মানে আমরা হচ্ছে ইনপুট চাইবো যতক্ষণ পর্যন্ত সে কি করছে, মানে যে এক্সিট টাইপ না করছে। ঠিক আছে,
এটা ভেরি সিম্পল। দেখেন আমরা একটা কি করলাম, একটা প্রম্পট নিলাম, হোয়াইল ট্রু দিলাম, ঠিক আছে, ট্রু। এখানে দেখেন এই যে ব্রেকটা আমরা এখন ব্যবহার করব। হোয়াইল ট্রু দিলাম, দিয়ে বলতেছি হচ্ছে নাম, সরি হচ্ছে মেসেজ বা ইনপুট আপনি যেটা লিখতে চান, লেটস এ দিলাম হচ্ছে ইনপুট। একটা মেসেজ দিলাম এন, ধরেন হচ্ছে রাইট এক্সিট টু এক্সিট দা প্রোগ্রাম, ঠিক আছে, এইভাবে লিখলাম আর কি। যাই হোক, এটা এই তো দেন ইফ এম এস জি ইকুয়াল কি আমাদের হলো এক্সিট। যদি এরকম যদি হয় তখন তুমি কি করবা, এখান থেকে ব্রেক হয়ে যাবা, ঠিক আছে, সিম্পল। দেখেন আমরা এটা রান করাই। আচ্ছা এখানে কি প্রবলেম হয়েছে কেউ একজন বলেন তো। কালকে বলছিলেন যে স্যার আমাদের একটু প্রবলেম গুলো ধরতে দিয়েন, বলেন যে কি প্রবলেম হয়েছে এখানে। আর ইফের পরে হচ্ছে সেমিকোলন দিই নেই, কোলন দিই নেই, সেমিকোলন না ক্লোন, এটা হচ্ছে ক্লোন ব্লক, ক্লোন। ঠিক আছে। এই যে এখন আমরা কি লিখবো, ধরেন এক্স লিখলাম, এন্টার দিলাম, আবার বলতেছে আরেকবার দাও, জেড দিলাম, তারপর কি সবসময় আমরা দিতেছি, সবসময় কি নিতেছে। এখন যদি আমরা এক্সিট লিখি তখনই এটা কি হবে, এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন এক্সিট হয়ে গেছে, এটা বোঝা গেছে এই কোডটা। এটা ব্রেক ছাড়াও করা যেত, ব্রেক ছাড়াও করা যেত এটা। স্যার আগের প্রবলেমটাই একটু মানে একজন স্যার হলো গিয়ে যে কমা সেপারেট দিয়ে করেছিলেন, ওই যে প্রিন্ট আই কমা এন্ড ইকুয়াল টু ওইখানে, তারপর কমা সেপারেট করে নাম্বারটা ডিসপ্লে করেছিলেন, ওই যে 3 দ্বারা ডিভাইজেবল যেটা। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে হলো যে ওই যে শেষেরটা স্টিল ওই যে কমাটা থাকে। তো আমি চেষ্টা করেছিলাম উপরের প্রোগ্রাম দিয়ে একটু মানে ওই শেষেরটা বন্ধ করা যায় কিনা, কিন্তু সেটা পারি না আর কি। আচ্ছা ওই শেষেরটা করার জন্য আপনাকে একটা কন্ডিশন দিয়ে দেখাইছিলাম যে কি করবেন, ওখানে একটা কন্ডিশন দিবেন যে কত 20 এর কম পর্যন্ত কি করবেন। যেহেতু আমরা কি জানি এটা 20 পর্যন্ত যাবে, 20 এর কম পর্যন্ত আপনারা এই কন্ডিশন চালাবেন, আর 20 এর বাইরে গিয়ে এইটা করবেন, ঠিক আছে, তিনটাই করবেন। বুঝেন নাই? আর না, এই দেখেন এটা তো, এটা হচ্ছে, আচ্ছা এই কোডটা তো আমি করি নাই। আচ্ছা এটা বুঝছেন, এই যে এটা, এই যে এটা রাইট এ প্রোগ্রাম ইউজিং while loop, keep asking for user input until they type exit, এই যে এটা, হ্যাঁ এটা স্যার এখন করালেন তো, এটা বুঝলাম, বুঝছি। এটা বুঝেছি স্যার। ঠিক আছে। এটা এটা কিন্তু ভেরি সিম্পল। দেখেন আমরা একটা আচ্ছা। মানে কন্ডিশন নিয়েছি যেটা সবসময় সত্য, তখনই এটা থেকে বের হবে যখন কি হবে আমাদের এই যে ইউজার এক্সিট দেবে। আপনারা চাইলে এখানে একটা লোয়ার, নট লোয়ার নিতে পারেন, হ্যাঁ। লোয়ার নিলে ধরেন এখন কি করবে, যদি এক্সিটটা আমরা এভাবে দিই, এক্সিট বড় হাতের আইটি দিই, তারপরেও কাজ করবে, ঠিক আছে। এখনো কিন্তু এক্সিট হয়ে গেছে। তো যাই হোক এটা একটা ইয়া। আর ওই যে যেটা বললেন আর কি, যে এই যে আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করব, ফর আই ইন রেঞ্জ দিলাম 1 থেকে শুরু করে লেটস সে 21 পর্যন্ত যাবে সে, ইফ আই মড ইকুয়াল কত 3, আচ্ছা ভুল হয়েছে এখানে 0, মড 3। জি স্যার, আমি মড 3 এইটা যদি করি দেন হচ্ছে প্রিন্ট কন্টিনিউ দিতে হবে। আই হচ্ছে অ্যাডজেক্টিভ, কন্টিনিউ কন্টিনিউ, দেন হচ্ছে প্রিন্ট আই। এখন এটা কি করবে, কমা সেপারেট করবে, তাই তো, এন্ড ইকুয়াল টু কমা সেপারেট, এইটা
মানে স্যার ওই 20-এর আগে কমা পর্যন্ত আছে আর কি স্যার, 21-এর আগে, 21-এর আগে কমা পর্যন্ত আছে আর কি। এটা এই যে এটা তো একবার দেখালাম, এই যে কোথায় যেন দেখাইছি দাঁড়ান। হ্যাঁ 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 স্যার। স্যার কমাটার এই কাজ যে কি এখানে? এটা হ্যাঁ, এইটা সেম সেম জিনিসটা এখানেও দিতে হবে। দেখেন এই যে এখানে করেছিলাম আমরা, এই যে এখানে, এটা কিন্তু লাস্টে আসে নাই। তো এইটা যদি এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, দেখেন কিভাবে করব। জাস্ট কিছুই না, এই যে এই প্রিন্টের আগে আমরা একটা কন্ডিশন লাগাবো, কি ইফ, ইফ হচ্ছে আমার আই লেস দেন 20, ঠিক আছে? এটা যদি হয় তখন আমরা এই প্রিন্টটা দিব। এখন এখানে এলস দিব, এলস এর ক্ষেত্রে প্রিন্ট করব কিভাবে, এলসটা এখান থেকে শুরু হবে, এটার পরে এলস এই প্রিন্টটা করব। এখন এই যে ইনটা দিব না, এইটা আর এইটা সেম, এই যে এখানে করছিলাম আমরা, দেখেন এই যে এটা সেম। এখন যদি রান করি কি অবস্থা দেখি, কোথায় মিস্টেক হয়েছে। এই যে দেখেন ইন্ডেন্টেশন মিস্টেক, এই মিস্টেক গুলো করা যাবে না, এটা আসলে এই যে হয়েছে, দেখছেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এন্ড ফাংশনটা একটু বলবেন স্যার? এন্ড ফাংশন না, এন্ড হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে আর্গুমেন্ট, এটা পজিশন, এটা একটা হলো কি মানে মানে এটা বাই ডিফল্ট কি থাকে আমাদের, এই যে প্রিন্ট ফাংশনটা বাই ডিফল্ট কি করে, আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট ধরেন হচ্ছে হ্যালো। এখন এটা কি করে, বাই ডিফল্ট একটা নিউ লাইনে প্রিন্ট হয়, ঠিক আছে? নিউ লাইন প্রিন্ট হয়, বাট আমরা চাচ্ছি কি নিউ লাইনটা প্রিন্ট হবে না। সে কি করবে, একই লাইনে যতগুলো আছে এরপরে নিউ লাইন আসবে না। তো লেটস সে আমরা কি করলাম, এখানে একটা ইন্ট দিলাম, ইন্ট দিয়ে এখানে স্পেস দিলাম, ঠিক আছে? এরপরে যদি আমরা একটা প্রিন্ট ফাংশন দিই, দেখেন তখন এই হ্যালোটা কি করবে, এই নিউ লাইন আর যাবে না। নিউ লাইনে না গিয়ে আমরা দুইটা থেকে, এটা থেকে কি করি, আচ্ছা এটা থেকে কেটে দিই, কেটে দিয়ে ডিফারেন্সটা বুঝে আগে দেখেন। এখন আমরা এটা করলাম, এটা রান করি, দেখেন দুইটা হ্যালো দুই লাইনে হইলো। এখন আমরা যদি কমা দিয়ে ইন দেই, কেটে দিই, এখন দেখেন হ্যালো হ্যালো পাশাপাশি, কেন? কারণ আমরা বললাম যে তুমি ইন্ট কি করো, এখানে এই নিউ লাইনের পরে ইন করো একটা স্পেস দিয়ে, একটা স্পেস দিয়ে করো। আপনি চাইলে এখানে কি করতে পারেন, এক্স ওয়াই জেড যা ইচ্ছা দিতে পারেন, আপনার ওইটা দ্বারা সে ইন করে দিবে, দেখছেন এই যে ওইটা দ্বারা ইন করছে, ঠিক আছে? আমরা মিনিংফুল দিব আর কি, হ্যাঁ আপনি ড্যাশ দিতে পারেন, স্পেস দিতে পারেন, কমা দিতে পারেন, বোঝা গেছে? এটা হচ্ছে প্যারামিটার, আর্গুমেন্ট হিসেবে নেয় আর কি এই ফাংশনের ভেতরে। থ্যাংক ইউ স্যার। স্যার আগে এই যে এখানে স্যার আমাদের রেজাল্টটা 20 পর্যন্ত আসলো, ওটা কি স্যার ইফ এর রেজাল্ট আছে নাকি এলস এর রেজাল্ট আছে স্যার? এইটা কমাটা এটা আচ্ছা স্যার। এইটা কি হয়েছে জানেন, আমাদের এই যে এইটা যখন পাচ্ছে তখন তো সে কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করে এখানে আর যাচ্ছে না, এখানে আর যাচ্ছেই না। এই না যাওয়ার কারণে যখন এইটা যখন মানে ফলস হচ্ছে, তখনই শুধুমাত্র এই এই দুটার ভিতরে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু এর ভিতরে যাচ্ছে না। বোঝা গেছে? দেখেন এই যে যেমন 3 আসে নাই, 6 আসে নাই, 9 আসে নাই, দেখেন কিভাবে কাজ করছে এখানে। এই যে আমরা যখন আই ইজ ইকুয়াল টু কত 1, 1 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাকে এখানে আসে নাই, তখন এখানে এসে নর্মাল ফ্লোতে কাজ করছে, এই পর্যন্ত আসছে, এইটাতে কাজ করছে, এই এইটা কাজ হয়েছে। 2, 3, 4, 3তে যখন আসছে, যখন 3 mod 3 ইজ ইকুয়াল টু 0, তখন সে কি করছে, কন্টিনিউ করছে, তখন আর এইগুলা সে চোখে দেখে নাই, তখন এখান থেকে জাম্প করে আবার এখানে গেছে। 4 আসছে, 4 আসছে দেখছে 4 20 থেকে ছোট, তখন এইটা রান করছে। যখন ফাইনালি 20 আসছে তখন দেখছে কি 20 কি এর থেকে ছোট না, তখন ইন তো আমার আগে দেয়া আছে, তখন সেগুলো প্রিন্ট করে এইটা ইন্ডে প্রিন্ট করে দিল এই যে এখানে, বাট কমাটা আর প্রিন্ট করলো না, যেহেতু আমরা এখানে কমা দেই নাই পরেরটাতে। বোঝা গেছে? স্যার স্যার এই দুইটা জিনিস স্যার,
হ্যাঁ হ্যাঁ স্যার শিওর। এখানে প্রথম বিষয় হচ্ছে কন্টিনিউ থেকে যে জিনিসটা আমরা ক্লিয়ার, যখনই কন্টিনিউ পাবে তখনই সে কোড কোড যেটা থাকবে তার শুরুতে চলে যাবে, এটা একটা বিষয়। আর শুরুতে দ্বিতীয় বলতে যে কথাটা শুরুতে স্যার, আমি এখানে আমি আমরা একটু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করি। শুরুতে বলতে জি ও যে কনটেক্সটে ছিল সেখান থেকে শুরু করবে। হ্যাঁ, ও ধরেন এখানে আই ইজ ইকুয়াল টু 3 তে আসছে, 3 পরে কত 4, ওই 4 থেকে শুরু করবে, মানে একে চলে যাবে না। ঠিক আছে, শুরুতে বলতে হুম ও হুম যে হুম। অবস্থায় ছিল সেই মানে অবস্থা থেকে আবার যেগুলো শুরু হবে। মানে যেগুলো বুঝছেন? অলরেডি রান হয়েছে ওগুলো না, এর পর থেকে আসবে আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা ইফ I less than 20 এটা না দিলেও তো আমাদের, শুধু প্রিন্ট দিলেও তো স্যার এই 1 থেকে 20 পর্যন্ত পাচ্ছি, 3 এর মাল্টিপল ছাড়া বাকিগুলো। হ্যাঁ, এটা তো পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে একজন বললো যে আমরা এই লাস্টে এই যে এখানে এই কমাটা দিতে চাই না। দেখেন এই যে এই জিনিসটা কি কেন করা হয়েছে, এটা একটু আমি কমেন্ট আউট করে রাখি। এটা অ্যাকচুয়ালি এই কারণে করা হয়েছে যে একজন বললো যে স্যার আমি শেষে আমরা ইয়ে দেখতে চাই না, কি বলে, এই যে এটা যদি আমরা করি এটাও কাজ করবে। কাজ করবে না যে তা না, এই যে কাজ করলো, কিন্তু এই যে দেখেন শেষে একটা কমা প্রিন্ট হয়েছে, তাই না? একজন বললো যে আমরা এই কমাটা দেখতে চাই না, তো এই জন্য এই কন্ডিশন গুলো অ্যাড করা হয়েছে। আপনি এগুলো ছাড়াও কাজ করতে পারবেন। বুঝছেন? এটা এটা হলো আসল অ্যাকচুয়াল রান আর কি। আমাদের প্রোগ্রামের সলিউশন এটা। বাট এই কমাটা ওমিট করার জন্য, এই শেষের কমাটা ওমিট করার জন্য আমরা এটা এই কোডটা একটু বাড়তি লিখছি, আর কিছুই না। বুঝছেন? স্যার সেক্ষেত্রে এলস এর পরে যে লাস্টের আইটার সাথে যদি আমরা এন্ড লিখে একটা ডট দিতাম, মানে ফুল স্টপ দিতাম, তাহলে ফুল স্টপও দেখাতো তো স্যার। গুড গুড, হ্যাঁ এখানে আপনি যদি দিতেন এন্ড দিকে ডট দিতেন, ডটই আসতো। হ্যাঁ দেখেন, ট্রাই করে দেখেন, চলে আসবে। এই যে এটা আমরা ইয়ে করি, এটাতে আপনি যেটা বললেন আর কি। হ্যাঁ, এন্ড ডট, এখন ডটই আসবে। এই যে ডট এসেছে। ঠিক আছে, গুড। স্যার এভাবে good এক্সপ্লোর question. করতে করতে আপনারা জেনে যাবেন যে অ্যাকচুয়ালি এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা কি করি, পরেরটা দেখি। পরে কি বলছে, এইটা রাইট এ প্রোগ্রাম উইথ নেস্টেড লুপস টু প্রিন্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্যাটার্ন অফ স্টার। আর রাইট অ্যাঙ্গেল বলতে তো বোঝেন নাকি? এটা কেউ ট্রাই করছিলেন? নেস্টেড লুপটা তো দেখানো হয় নাই। স্যার এটা তো না স্যার, এটা পারি নাই। এই যে এটা এটা একটা রাইট অ্যাঙ্গেল না? এটা তো একটা রাইট অ্যাঙ্গেল, ত্রিভুজ আর কি। তো এটা নেস্টেড লুপ দিয়ে করা যায়। নেস্টেড লুপটা কিছুই না, একটা লুপের ভেতরে লুপ আর কি। মানে নেস্টেড লুপ বলতে লুপ ইনসাইড এ লুপ। মানে আমরা লুপের ভেতরে যে লুপটা ব্যবহার করি এটাকেই কি বলা হচ্ছে, নেস্টেড লুপ। ঠিক আছে, তো দেখেন আমরা একটা লুপ চালাই। ধরেন এখানে কি বলা হয়েছে, রো ইজ ইকুয়াল টু 5। তার মানে আমরা এখানে কয়টা, আমরা ম্যানুয়ালি লিখছি কয়টা, 1 রো 2 রো 3 রো 4 রো, মানে 5টা রো হবে। ঠিক আছে, 5টা রো দিলাম আমরা। লেটস সে রো ইজ ইকুয়াল টু ধরলাম কত 5। এখন আমরা লুপ চালাবো কিভাবে, ফর আই ইন রেঞ্জ, ধরেন কি 1 থেকে শুরু হবে সে, তারপর হচ্ছে রোস যাবে কত পর্যন্ত, ধর আমরা 5 পর্যন্ত যেতে চাচ্ছি, তার মানে আমাকে 6 নিতে হবে না, মানে রো প্লাস 1, তাই তো? তার মানে ও 5 পর্যন্ত যাবে। দেন আমরা আরেকটা লুপ চালাবো, এটাকে বলে নেস্টেড লুপ, লুপের ভেতরে লুপ। দেখেন একটা লুপ আমরা চালাইছি, যে লুপটা কি করবে 1 থেকে 5 পর্যন্ত যাবে, তার ভেতরে আরেকবার লুপ চালাচ্ছি। এটা আমি ব্যাখ্যা করতেছি আরো, যে এটা আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম ইন রেঞ্জ, দুইটা সেম লুপ। এখন কি করব, আই বার যাব। দেখেন এটা ব্যাখ্যা করলেই আরো ভালো বুঝবেন। তাহলে প্রিন্ট করব কিভাবে, প্রিন্ট করব হচ্ছে শুধু স্টার, স্টার প্রিন্ট করব, এবং ইন্ড উইথ, ইন্ড করব কি, ইন্ড না, শুধুমাত্র কি সেম লাইনে ইন্ড হবে, এবং কি ইন্ট স্ট্রিং দিব। দ্যাটস ইট। দেন ফাইনালি আমরা একটা প্রিন্ট এখানে একটা দিতে পারি চাইলে, যাতে কি হয়, এটা দিলে কি হবে, এটা যখন প্রিন্ট হবে তখন এইটা কি হবে, একটা এমটি লাইন প্রিন্ট করে পরের লাইনে যাবে। এটাই দেখেন, এই যে এটা সাকসেসফুলি হয়ে গেল। কিভাবে হলো দেখেন, এটা একটু বোঝেন। এটা আমাদের লুপ,
এখন এই লুপ আমরা কি জানি 1 থেকে 6 বার চলবে না, এটা মানে সরি 5 বার চলবে। আমরা কি এখানে 5 যোগ 1, যেহেতু আমরা 5টা রো নিয়েছি, তো আমরা জানি এটা 5 বার মানে 5 বার চলবে, যেহেতু কি রেঞ্জ ফাংশন 6 দিলে তার 1 ঘর আগ পর্যন্ত যায়। তো সে কি করলো, প্রথমবার লুপ চালালো। হ্যাঁ, প্রথমবার সে আই এর মধ্যে কত পাইলো, 1, i ইজ ইকুয়াল টু 1। একটু একটু ভালো করে মনোযোগ দেন, এটা i ইজ ইকুয়াল টু সে 1 পেলো। 1 পেয়ে সে আবার এখানে আসলো, এসে সে বললো হচ্ছে যে নামে আরেকটা ভেরিয়েবল নিল, সেইটাকে রেঞ্জের মধ্যে দিল। এখন রেঞ্জ ইজ ইকুয়াল টু কত, রেঞ্জের মধ্যে দিল কত, 1। রেঞ্জ ফাংশনের মধ্যে দিল কত, 1। হ্যাঁ, তো 0 থেকে 1, তার মানে রেঞ্জ মানে একবার রান হবে, এটা একবার রান হবে, যেহেতু যে রেঞ্জের মধ্যে একবার আছে, তার মানে এখানে কত ছিল, 1, তাই তো 1 ছিল। তো এটা একবার রান হবে, সে একবার রান করে এখানে আসলো, এসে সেখানে প্রিন্ট করলো কি, এইটা, শুধু এই একবার প্রিন্ট করলো, এটা প্রিন্ট করে তার পরে কি করলো, এন্ড সহ প্রিন্ট করলো, যে তার কি শেষে কিছু থাকবে না, এটাই প্রিন্ট হইলো আর কি। হওয়ার পরে তো তার কাজ শেষ। এই লুপের কাজ কি, একবার না, একবার কাজ শেষ। এই লুপের কাজ শেষ করে কি করলো, বাইরে আসলো, বাইরে এসে দেখলো একটা প্রিন্ট ফাংশন আছে, সেই প্রিন্ট ফাংশন কি করলো, এখানে প্রিন্ট করে নিউ লাইনে চলে আসলো, নিউ লাইনে চলে আসলো। তো নিউ লাইনে চলে আসার কারণে পরে যখন এইটার কাজ শেষ করে সে আবার কি গেল, এই ফর লুপের কাছে গেল, দেখলো কি এখানে কত আছে, 2, এখানে কত আছে, মানে 2 হয়ে গেল। এখন এই 2 কি করলো, এর ভেতরে আসলো, এসে আমি এটা একটু মুছে দিই, দেখেন এখন আমাদের আই এর মান কত, 2, তাই তো। এখন আমাদের আই এর মান হচ্ছে 2। এখন এই আই এর মান যদি 2 হয়, তাহলে এই 2 পাওয়ার পরে সে কি করবে, এই লুপের কাছে আবার আসবে, এসে এখানে আবার কি বলবে, যে নতুন করে সব শুরু হইলো, যে ইন রেঞ্জ কত, 2, রেঞ্জ 2। তার মানে আমরা কি জানি, রেঞ্জ 0 এবং 1 মানে 2 বার চলবে, এটা একবার এটা একবার। তো সে কি করলো, এখানে আসলো, এসে এই প্রিন্টটাকে 0-র জন্য একবার প্রিন্ট করলো, এই স্টার সাথে ইন দিল, আবার কি এই লুপটা আরেকবার গেল, কত হইলো, 1, 1-এর জন্য আরেকবার প্রিন্ট করে এই স্টারটা দিল, ঠিক আছে। দেওয়ার পরে সে দেখলো যে এখন রেঞ্জের কাজ শেষ, আমার যেহেতু 2, আমার 2 বার চলছে, লুপ চলছে, এখন আমি কি করবো, আমার এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে সে কি করলো, আরেকটা প্রিন্ট অপারেশন পেলো, সেই প্রিন্ট ফাংশন কি করলো, কল করে নতুন লাইন আবার কি করে দিল, প্রিন্ট করে দিল, তারপর নতুন লাইন আসলো। তখন এইটা যখন কাজ শেষ, রেঞ্জের মানটা যে আরেকটু রিপিট করলে স্যার, রেঞ্জের মান 0 এবং 1 যেটা বলছেন ওটা যদি একটু রিপিট করেন। আচ্ছা এটা তো রেঞ্জ ফাংশনটা তাহলে একটু আপনার কনসেপ্ট অফ আছে আর কি, আপনারা দেখেন, ফর আই ইন রেঞ্জ 2, ঠিক আছে, প্রিন্ট আই। দেখেন তো কয়বার রান হয়েছে, এখানে কয়টা প্রিন্ট হয়েছে, 2 বার কত স্যার, রেঞ্জে 2 আছে সেজন্য। রেঞ্জের 2, তার মানে কি এইটা 0 থেকে শুরু হয় আপ টু, মানে এর এক কম পর্যন্ত যায়, তার মানে 0 থেকে শুরু হইলো আপ টু 1 পর্যন্ত গেছে আর কি, দেখছেন। তার মানে এখানে এই ঘটনা এটাই ঘটতেছে, আমরা যখন রেঞ্জের মান এখান থেকে নিচ্ছি, নিয়ে যখন সেই জিনিসটা এই আইটাকে আবার এখানে দিচ্ছি, তার মানে একবার 0 পাইছে, তারপর হচ্ছে 0 না, আমরা যেহেতু 1 থেকে শুরু করছি এখানে, তাহলে 1 পেয়েছে, 1 এর পরে 2 পেয়েছে, তারপর 3, তারপর 4, তারপর 5 পর্যন্ত পেয়ে সেগুলো প্রিন্ট করছে, আর কিছুই না। বোঝা গেছে, এই জিনিসটা এভাবে, এই রেঞ্জ এটা যেভাবে কাজ করতেছে এটাও সেম ভাবেই কাজ করতেছে, বাট এটা কি করতেছে, এই লুপ যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেতরে এগুলো বারবার চলতেই থাকতেছে। এটা এটা কত, এটা একটা পাস, মনে করেন যে এটা একটা পাস দেই আমরা, হ্যাঁ ধরেন, স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার ওই রেঞ্জের প্যারামিটার গুলা যদি আরেকবার একটু বলতেন, মানে কি কি প্যারামিটার নেই রেঞ্জ? রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ হচ্ছে, এটা একটা রেঞ্জ, ধরেন রেঞ্জ, রেঞ্জের শুরুর প্যারামিটারকে বলে স্টার্ট, হ্যাঁ স্টার্ট, সেটা দ্বারা স্টার্ট হবে। যদি আমরা কি করি, বাই ডিফল্ট না দেই তাহলে এটা 0, যদি বাই ডিফল্ট হচ্ছে 0, যদি দেই, যেমন এখানে 1 দেয়া আছে, 1 থেকে শুরু,
দেন কমা, এটাকে বলে স্টপ, এটা হচ্ছে স্টপ। স্টপ ধরেন আমরা যে ভ্যালুটা দিব, লেটস সে এখানে দেয়া আছে কত, 6 দেয়া আছে, তার মানে এই রেঞ্জটা কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, এই 6 মাইনাস 1 মানে 5 পর্যন্ত যাবে। আর একটা হচ্ছে স্টেপ, এটা অপশনাল, যে কত ঘর করে আগাবে সে, স্টেপ, ঠিক আছে, স্টেপ। এখন আমরা বাই ডিফল্ট কত, বাই ডিফল্ট 1, বাট আমরা যদি 2 দেই তাহলে 2 ঘর করে আগাবে, 3 দিলে 3 ঘর করে আগাবে, আমরা যা দেবো সেই ঘর করেই আগাবে। বোঝা গেল এটা রেঞ্জটা? জি স্যার, জি স্যার। তো দেখেন এই যে নেস্টেড ফর লুপটা কিভাবে কাজ করতেছে। প্রথমে একটা পাস দিলাম ওকে, সেই পাস 1 ধরেন, পাস 1 সে কি করলো, পাস 1 এর জন্য আই এর মান কত 1, সে 1 এখানে দিল, সে দেওয়ার পরে সে এইটাকে একবার রান করবে, কারণ আমরা কি জানি 0 বার রান হবে, তাই না? তো 0 মানে এখানে যাবে, একবার রান হয়ে সে একটা স্টার দিল, স্টার দিয়ে আমাকে এই যে প্রিন্ট ফাংশন কি করবে, এখানে নতুন লাইনে নিয়ে এসে রেখে দেবে। সে নতুন লাইনে আসলো, নতুন লাইনে আসলো, এখন এই লুপের কাজ শেষ। এখন গেল আবার এখানে, যেহেতু এই লুপ এখনো চলতেছে, তো পাস 2 তে গেল, পাস 2 তে আমার এই আই এর মান কত হয়ে গেল, 2 হয়ে গেল, এখানে 2 না, এটা কত হলো 2 যদি হয় তাহলে এখানে এসে এই যে আমরা কি বলছি রেঞ্জ অফ আই, মানে এই ভ্যালুটা এখানে হবে, তখন এটার মান হবে 2। তখন এই লুপটা এখন কয়বার চলবে বলেন তো, 2 বার না? এই লুপটা 2 বার চলবে না, এই লুপটা, ভেতরের লুপটা, কারণ রেঞ্জের মান কত, এখানে রেঞ্জের মান কত 2। কথা বলেন, বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা যদি 2 বার চলে, এখানে 2টা স্টার প্রিন্ট হবে, তাই না? তাহলে 2টা স্টার প্রিন্ট করবে এই ভেতরের লুপটা। তারপরে আবার কি প্রিন্ট ফাংশন এখানে আসবে, এখানে এসে একটা লাইন প্রিন্ট করে দিবে, দেওয়ার পরে আবার এইটা এখানে যাবে, গিয়ে দেখবে এটাতে কত হয়েছে, এখন 3 হয়েছে। 3 হওয়ার পরে পাস 3 তে আসবে, পাস 3 তে এসে সে এখন এই রেঞ্জের মধ্যে কত প্রবেশ করাবে, 3 না, যেহেতু আই 3 স্যার, 3 স্যার। এখন এটা কয়বার চলবে, 0 1 2, মানে 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 এটা যেহেতু 3 বারই চলবে, বাট সে আমরা কনসেপচুয়ালি যেটা জানি 0 থেকে শুরু হয় আর কি। তো এখন আমরা এখানে 3টা স্টার পাবো, তাই তো? 3 বার যেহেতু চলবে, সে 3টা স্টার দিবে, দেওয়ার পরে এই লুপের কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলে আবার প্রিন্ট করে নতুন একটা দিবে, দেন যাবে পাস 4, সরি পাস 3 শেষ, এখন পাস 4, হ্যাঁ ঠিক আছে, পাস 4 এ যাবে। এখন পাস 4 এ যখন যাবে, তখন দেখেন পাস 4 এ গেলে এটার মান কত, 4 না, এটার মান 4, স্যার, তার 4 মানে হবে। এখানেও 4 পাবে সে। এখন কয়বার চলবে, এখন 4 বারই এখন চলবে, 4টা তাহলে স্টার দেবে স্যার। 4টা স্টার দেবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। সিমিলারলি পরে যখন পাস 5 এ যাবে, তখন 5টা 5 স্টার দেবে, দিয়ে আবার এই যে ট্রায়াঙ্গেলটা করতেছে। বোঝা গেছে? এটা নেস্টেড লুপ। আপনারা এই জিনিসটা চাইলে মানে এটা কি করতে পারেন, উল্টা দিক দিয়েও করতে পারেন, ঠিক আছে। উল্টা দিক দিয়ে করার জন্য এই যে রেঞ্জটাকে আপনাদেরকে রিভার্স রেঞ্জ দেখানো হয়েছে, রেঞ্জ কি রিভার্স দেখানো হয়েছে? আচ্ছা, আমি রিভার্স রেঞ্জটা দেখাই। আচ্ছা, দেখানো হয় না। আপনারা এইটা কি করবেন, জাস্ট রিভার্স ট্রায়াঙ্গেল করবেন, মানে উল্টা দিকে, এই দিক থেকে উপরে বড়টা থাকবে উপরে এবং একদম শেষেরটা থাকবে নিচে। দেখেন রিভার্সটা কিভাবে করে। ফর আই ইন রেঞ্জ, ধরেন কিভাবে 1 থেকে শুরু হবে, যাবে 5 পর্যন্ত এবং -1, দেখি কি অবস্থা হয়। প্রিন্ট হচ্ছে আই, আচ্ছা এটা হলো 5, এটা হলো 1, মানে এই যে দেখেন 5 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এসেছে। এই যে বলেছিলাম না যে স্টপিং যেটা, সেটা সবসময় কি হবে, নট ইনক্লুডিং, এখনো কিন্তু ইনক্লুডিং করে না, তাহলে ইনক্লুড করার জন্য আমার এখানে কত দিতে হবে, 0 দিতে হবে, ঠিক আছে। এটা কি করতেছে, ও শুরু করতেছে 5 থেকে, ও -1 করতেছে এবং কি লাস্টে এখানে এসে 0-তে এসে একদম থেমে যাচ্ছে। এখন এই জিনিসটা যদি এখানে যদি বসাই দেন, শুধু এই জায়গাতে
রো প্লাস ওয়ানটাকে সামনে দিলেন এবং এখানে লাস্টে স্টপিং ভ্যালু দিয়ে মাইনাস অন করলেন, দেখেন এই জিনিসটা উল্টা প্রিন্ট করবে। একটু করে দেখেন হয় কিনা। এই যে এটা রেঞ্জটাকে আমরা কি করি, রিভার্সলি প্রিন্ট করতে পারি এভাবে, অথবা এখানে ফাংশন আছে রিভার্স ফাংশন, ওইটাও ব্যবহার করতে পারি, ওইটা আমি দেখাবো। আগে হচ্ছে আপনারা নিজেরা এভাবে একটু ম্যানুয়ালি করেন। যে আমরা বড় সংখ্যাটা শুরুতে দিলাম, এটা সেম কিছুই না, এটা স্টার্টিং, এটা স্টপিং, এটা স্টেপিং। হ্যাঁ, কে যেন করেছেন, মুক্তাদির। হ্যাঁ হয়েছে, এইটাই। ঠিক আছে, আপনি এই যে স্টপিং এ জিরো দিয়ে দেখেন, এর শেষে একদম একটা স্টার প্রিন্ট হবে। কেন জিরো দিলে শেষে একটা স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক টুকি, মানে আমাদের হচ্ছে ফর লুপ হোয়াইল লুপের হচ্ছে কি বলে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য প্রবলেম সলভিং আর কি। এগুলা আগের আগের মানে এগুলাতে কেউ দেখানো হয় না, আপনাদেরকে বেশি দেখানো হচ্ছে। আপনাদের আগ্রহ ভালো, পার্টিসিপেন্টসও ভালো, এই জন্য একটু দেখাচ্ছি আর কি। তো যাই হোক, এই প্রবলেম সলভ করলে কি হবে, এই যে পাইথনের যে বেসিক যে এই যে লুপের স্ট্রাকচার, তারপর যে ইনডেন্টেশন, তারপর কিভাবে কোড করে, এই জিনিসগুলো স্ট্রং হবে। বুঝছেন, আপনারা এরকম প্রবলেম সলভিংই করবেন। স্যার আমি একটা স্ক্রিনশট দিতেছি, একটু দেখিয়েন। আচ্ছা, কে শ্রীপতি দাস বলছেন? না না স্যার, আমারটা আমি এমনি দিছি, আমার কোনো আচ্ছা ঠিক আছে, আপনারটা হয়েছে। সাগর ভুইয়া আপনারটা হয়েছে। ঠিক আছে, গুড। তো এগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তো আপনারা করেন তো দেখি, দেন তো স্ক্রিনশট দেন, সবাই দেন দেখি সবারগুলা। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। জে এর মান যদি আমি শুধু আই দিই, নেক্সট গ্রুপ যেটা পরে জে নিছিল, এখানে এখানে শুধু আই কি জে এর মান 0 থেকে নেবে অটোমেটিক? বুঝি নাই আপনার কথা, একটু ক্লিয়ারলি বলবেন, আমি শুনতে পাচ্ছি না। জে এর মান কি 0 থেকে নেবে প্রত্যেক লুপ স্টার্টার সময়? জে এর মান, স্টার্ট আচ্ছা কেউ কি ওনার কোশ্চেনটা শুনতে পেরেছেন? আমাকে একটু বলবেন, আমি শুনতে পাচ্ছি না। স্যার সম্ভবত বলতে চাইছে যে এর ওখানে রেঞ্জে যে আই না লিখে 0 লিখতে বলছে, এরকম একটা বলছে স্যার। এখানে এখানে জিরো লিখবো, এখানে এখানে জিরো লিখলে এটা এটা রানই করবে না, এটা একবারও রান করবে না। আমি বলতেছি এটা প্রত্যেকবার কি জে এর মান 0 থেকে শুরু হবে নাকি স্টার্টিং যেটা? হ্যাঁ, এই লুপের ক্ষেত্রে প্রত্যেক মান জে এর মান 0 থেকে শুরু হবে, এই লুপের এটাই ক্ষেত্রে, এই লুপের ক্ষেত্রে। আর এই লুপের ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু তো আমরা দিয়েই দিয়েছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, গুড, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক আছে। তো এটা গেল আমাদের। এখন দেখেন, কালকে আমি বলছিলাম যে হোয়াইল এর সাথে বা ফর এর সাথে আমরা এলস ক্লজ কেন ব্যবহার করব, এটা একটু দেখি। আচ্ছা, আমাদের প্রবলেম তো আরো আছে, সব তো সমাধান করি নাই। এটা গেল, 6 নাম্বারটা গেল। তাহলে আপনাদেরকে যদি আরো দিই এভাবে, যদি এটা যদি দিই, এটা পারবেন? এটা হোম টাস্ক দিলাম আপনাদেরকে, এটা করবেন আপনারা। এটা হচ্ছে এভাবে হবে, ঠিক আছে? মাদার স্পেস প্রিন্ট করবো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটা ট্রায়াঙ্গেল হবে এইভাবে, এইভাবে, ঠিক আছে? এটা আপনাদের হোম টাস্ক, নেস্টেড ফর লুপ দিয়ে হবে। হ্যাঁ, নেস্টেড ফর লুপ দিয়ে হবে এভাবে, এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকবেন আপনার। নেস্টেড ফর লুপ দিয়ে, এটা হোম টাস্ক হিসেবে রাখেন, যারা যারা ইন্টারেস্টেড তারা একটু প্র্যাকটিস করেন। এই আর কি। স্টারের গ্যাপ হবে না, দুই স্টারের গ্যাপ হচ্ছে তো না? হ্যাঁ, গ্যাপ গ্যাপ দেওয়ার বোধহয় হচ্ছে। সমস্যা নাই, গ্যাপ দিলে একটু মানে ফরম্যাটিংটা সুন্দর হয় আর কি। একটা ট্রি হবে।
হ্যাঁ, এই যে গ্যাপ দেওয়ার জন্য এখানে কি করবেন, জাস্ট এখানে একটা স্পেস দিলেই তাহলে গ্যাপ হবে। এই যে এখন সবগুলোর মধ্যে গ্যাপ এসেছে, দেখছেন? এই জি স্যার, জি স্যার। ওকে, এইটা যদি পারেন তাহলে নেস্টেড ফর লুপ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হবে আর কি। প্রোগ্রামিং আমরা সবসময় দেখবেন যে আমরা এই নেস্টেড ফর লুপ খুব কমই ইউজ করতেছি, বাট এগুলা মানে অনেক সময় লাগে আর কি, যে আমার মানে একটা লুপের ভেতর আরেকটা লুপ চালানোর জন্য কাজে লাগতে পারে, যে একটা লুপ চালাইছি ওর ভেতরে আরেকটা কিছু ছোট একটা কাজ করার জন্য আমার একটা ছোট্ট লুপ লাগতেছে, তো এটাই। তো এগুলো আসলে প্রোগ্রামিং এর কমপ্লেক্সিটি বাড়ায় দেয়। এই যে এই প্রোগ্রামিং এর কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কোয়ার, এই যে আমরা যেটা করলাম আর কি, বুঝছেন? এগুলো কমপ্লেক্সিটি যখন আপনাদেরকে একটু, আপনাদের কমপ্লেক্সিটি পড়ানো হবে না, বাট প্রোগ্রামিং এর হচ্ছে কিছু কনসেপ্ট আছে যেটাকে বলে বিগ ও নোটেশন, কমপ্লেক্সিটি নির্ণয় করার জন্য। না একটা প্রোগ্রাম কতটা কমপ্লেক্স হবে, মানে আমার একটা প্রোগ্রাম কতবার চলতে হবে, এইটা দেখেন অনেকবার কিন্তু চলতে হয়েছে, কতবার এটা বলছে বিগ ও n স্কোয়ার, তার মানে n এর মান কত 5, এই প্রোগ্রামটা 25 বার রান হয়েছে। এইগুলা সবগুলো দেখবেন আপনি যদি ক্যালকুলেট করেন, এই ট্রায়াঙ্গেলটা হওয়ার জন্য আমার 25 বার এই প্রোগ্রামটাকে রান করতে হয়েছে, এই আর কি। তো একটা প্রোগ্রাম যত বেশি রান হবে তত আমার প্রোগ্রামটা স্লোয়ার হবে, মানে যত দ্রুত। যেমন আপনাদের একটা, আচ্ছা কমপ্লেক্সিটি সম্পর্কে যেহেতু কথা বলছি একটু আলোচনা করি। আপনারা হলো একটা, আপনাদেরকে বললাম না যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দাও, তাই না? এটা বলেছিলাম, তো করছেন তো আপনারা, তাই না? এখন এটার একটা সূত্র আছে না, আমরা যেটা জানি আর কি, এই যে বহুপদীর সূত্র না কি বলে এটাকে, যে আপনার হলো ধারার সূত্র স্যার। ধারার সূত্র, এক্স্যাক্টলি। এন এন প্লাস, মানে কত এটা বলতে পারবেন সূত্রটা? আমার একজাক্টলি মনে পড়তেছে না। এন ইকুয়াল n into n plus 1/2 n into n plus 1 divided 2 এন প্লাস 1/2, হ্যাঁ এই যে এটা। দেখেন প্রোগ্রামিং আসলে ম্যাথমেটিক্স কেন লাগে, অনেকে বলে যে প্রোগ্রামিং এর ম্যাথ লাগে না, এই কারণেই ম্যাথ লাগে। এখন দেখেন এই জিনিসটা আমরা ফর লুপ দিয়ে করছি, তাই না? 1 থেকে 100 পর্যন্ত। এখন আপনাদেরকে দেখাই ম্যাথ দিয়ে কিভাবে করে এটা। এখন আমরা করছি ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু করে 100 পর্যন্ত করছি। এখন এই প্রোগ্রামটা কি করে, টোটাল ইজ ইকুয়াল টু কত, আই। টোটাল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, টোটাল ইজ ইকুয়াল টু 0। ফাইনালি আমরা কি করব, প্রিন্ট করব হচ্ছে টোটাল। হ্যাঁ, এখন দেখেন আমরা এটা কি করব, এটা করবো। এখন আমরা হচ্ছে এখানে একটা দেই হচ্ছে প্রোগ্রাম, ধরেন হচ্ছে প্রোগ্রাম কাউন্ট, কতবার প্রোগ্রামটা চলছে, প্রোগ্রাম কাউন্ট, প্রোগ্রাম কাউন্ট, হ্যাঁ কাউন্টার দেই ইকুয়াল টু ইনিশিয়ালি 0 দিলাম। এই প্রোগ্রাম কাউন্টটাকে এখানে আমরা কি করি, একটু কমপ্লেক্সিটি সম্পর্কে একটু বেসিক ধারণা দিচ্ছি, আর কিছুই না। 1 করে বাড়াবো এটা, এটাও কি করি আমি প্রিন্ট করে দিই শেষে। এখন আমরা এটা রান করি, এটা কি আমরা কি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত, 101 দেই তাহলে 100 পর্যন্ত নেবে সে, তাহলে এটা রান করে। দেখেন আমার এটা প্রোগ্রামটা সাকসেসফুলি কি করছে, সাম করে দিয়েছে, এবং প্রোগ্রাম কাউন্টার কতবার এই জিনিসটা রান হয়েছে সে বলে দিচ্ছে। কতবার রান হয়েছে দেখেন তো, এখানে কতবার রান হয়েছে, 100 বার। কারণ এই 100 বার এখানে এসে এসে ওকে যোগ করতে হয়েছে, তারপরে যোগ করছে। এখন এই সেম কাজটা যদি আপনারা ওই আপনাদের এই সূত্র দিয়ে করতেন, এই সূত্র লেটস সে প্রিন্ট, আমরা হচ্ছে n এর মানটা এখানে দিয়ে দিই, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরেকটু ভালো হবে। n ইজ ইকুয়াল টু কত, 100, তাই না? তাহলে আমরা এখানে দেই প্রিন্ট n ইন্টু ব্র্যাকেট দিলাম n প্লাস 1, আরেকটা ব্র্যাকেট দিলাম ডিভাইডেড বাই 2, এই সামনে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, ফাইনালি আরেকটা ব্র্যাকেট। ঠিক আছে, তো দেখেন এইটা কিন্তু একবারে চলবে, দেখেন সেম কাজটা কি হয়েছে, একবারে না, একবারে রান হয়েছে না? তাহলে কোন কোডটা বেশি ইফিশিয়েন্ট বলেন তো, এই কোড না এই কোড?
মেথডটা স্যার এফিসিয়েন্ট সূত্র মনে থাকলে। বেশি এফিসিয়েন্ট, কারণ এটা মাত্র আমার একটা সাইকেল নিয়েছে, আর এটা কত সাইকেল নিয়েছে? হ্যাঁ স্যার। 100 সাইকেল। তার মানে আমার এই প্রোগ্রামটা স্লো না। তো আপনি যদি এখানে এর ভেতরে যত যত বেশি এরকম প্রোগ্রাম ব্যবহার করবেন, তত আপনার প্রোগ্রামটা কম্পিউটারটা স্লো হবে, আপনার প্রোগ্রামটা স্লো হবে। এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু যদি মনে করেন যে আমরা শিখবো, এখন না, পরে যখন আপনারা এই কাজগুলো শিখে ফেলবেন আর একটু অ্যাডভান্স হবেন, যে এই কমপ্লেক্সিটি কিভাবে হ্যান্ডেল করে এগুলো একটু শিখতে হবে, এগুলো জানতে হবে, তখন আপনারা এই কোড দেখলেই বুঝবেন যে আসলে এই কোডটা মোর কমপ্লেক্স, আমার প্রোগ্রামে বেশি নিচ্ছে, সাইকেল নিচ্ছে, আমার প্রোগ্রামে বেশি সময় নিচ্ছে রান করার জন্য। ঠিক আছে? তো নেস্টেড ফর লুপ দিয়ে আপনারা এই যে এই ট্রায়াঙ্গেলটা একটু প্রিন্ট করতে শেখেন, তাহলে নেস্টেড ফর লুপ সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে, এই আর কি। তো এটা যদি হয়ে থাকে, আমরা এখন হচ্ছে যে হোয়াইল লুপের একটা বাকি অংশ আছে, যেটা হোয়াইলের সাথে এলস যুক্ত করতে হয়, এইটা আমরা একটু দেখি। লেটসে আমরা দিলাম হচ্ছে ফ্রুটস, একটা দিলাম, যেখানে ফ্রুটস দিলাম হচ্ছে ধরেন ম্যাঙ্গো, বানানা, দেন দিলাম হচ্ছে অ্যাপল। ঠিক আছে, এটা একটা লিস্ট দিলাম। এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল ধরেন হোয়াইল ট্রু দিলাম। ঠিক আছে, হোয়াইল ট্রু আমরা বলতেছি যে if orange in fruits, then print orange is available। এটা আমরা লিখলাম, এখানে ব্রেক করে দিলাম। এখন আমরা এই হোয়াইলের সাথে কি বলছি, এলস যুক্ত করবো, তাই তো? আচ্ছা, এলস ছাড়া করি, এখানে আমরা কি করব, প্রিন্ট দিব। এখন দেখেন অরেঞ্জ ইজ নট অ্যাভেলেবল, এটা এলস ছাড়া। এখন এলস কেন অ্যাড করব এটা বুঝতে পারবেন আপনারা। এখন আমরা এটা দিলাম, তা আমাদের এই লিস্টের মধ্যে কি অরেঞ্জ অ্যাভেলেবল আছে? অরেঞ্জ কি আছে? নাই স্যার, নাই স্যার। আচ্ছা, অরেঞ্জ নাই। ইফ অরেঞ্জ, তাহলে এখানে হচ্ছে এলস একটা ক্লোজ দেই, এলস এলস হচ্ছে পাস। আচ্ছা, দাঁড়ান, অরেঞ্জ ইন ফ্রুটস এটা দিলাম, এটা এর ভিতরে যাবে যদি পাই, আর যদি না পাই তাহলে এটাও কি করবে, ব্রেক করতে বের হতে হবে। ট্রু। আচ্ছা, এটাকে এভাবে না করে এটা রান করালে কি হবে, is orange is available break, হচ্ছে আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, এর কি করলো, মানে এর ভেতরে এটা তো সবসময়, এই লুপটা সবসময় চলবে, চলতে থাকবে। তো এখানে এসে আপনার কন্ডিশনটা একটু অন্যভাবে দিলে আপনার আন্ডারস্ট্যান্ডিং আরেকটু ভালো হইতো।
আচ্ছা, এখন এখানে যে প্রবলেমটা হয়েছে এটা হলো, ধরেন এটা এভাবে করি আমরা। এখন এটা কি, এটা তো হোয়াইল ট্রু দিয়েছি আমরা, এই ট্রুটা কখনোই ফলস হবে না, তার মানে এটা ইনফিনিটি লুপে চলে যাবে। এইটা থেকে ওমিট করার জন্য আমরা এখানে একটা দিতে পারি, হোয়াইল ধরেন আই লেস দেন, আই নামে একটা ইনিশিয়াল নিই, আই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, হোয়াইল লুপকে টার্মিনেট করার জন্য আমাদের একটা কি ইনক্রিমেন্টাল লাগে, লেন অফ ফ্রুটস, এটা দিলাম। তাহলে এটা লেন্থ কত 3, তারপর 3 অলওয়েজ কি এর থেকে ছোট হবে। এখানে আমরা একটা ব্রেকের পরে, ব্রেক মানে আমরা কি জানি যে আমাদের ব্রেক হইলে তো অলওয়েজ কন্ট্রোল থেকে বের হয়ে যাবে, দিলাম এটা। এই লুপটা এখন কয়বার চলবে, এটা 3 বার চলবে। যদি অরেঞ্জ পাই তখন তো এখানে ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ কি এটা হবে না। এখন এটা পারফেক্টলি হয়েছে। এখন দেখেন কি বলতেছে, অরেঞ্জ ইজ নট অ্যাভেলেবল, তাই তো, অরেঞ্জ এর ভেতরে অ্যাভেলেবল না। এখন ভালো কথা যে অরেঞ্জ এর ভেতরে অ্যাভেলেবল না, এইটা প্রিন্ট করে আমাকে এই প্রোগ্রামটা প্রিন্ট করে আমাকে জানাচ্ছে যে অরেঞ্জ নাই। হোয়াট ইফ যদি আমার এখানে অরেঞ্জ আমার থাকে, এখন আমরা অরেঞ্জ অ্যাড করি, অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ আমরা অ্যাড করলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করাই, দেখেন কি বলছে, অরেঞ্জ ইজ অ্যাভেলেবল, অরেঞ্জ ইজ নট অ্যাভেলেবল। এটা একটা ইস্যু না আমার, এই যে অরেঞ্জ নট অ্যাভেলেবল বলতেছে এই হোয়াইলের ক্ষেত্রে, আবার কি এই না এ বলতেছে। আমরা যদিও বা এখানে একটা এলস ক্লজ ব্যবহার করে এটা বলতে পারতাম, কিন্তু এখানে যদি এলস ক্লজ ব্যবহার করতাম সেটা হইতো, কিন্তু হোয়াইলের সাথে আমরা কি করব, যে হোয়াইলের সাথে এবং এটা ব্রেক স্টেটমেন্ট যদি থাকে তখনই এটা কাজ করবে। দেখেন এই জিনিসটা আমরা কি করব, এখানে এলস ক্লজ দিব, হোয়াইলের সাথে এলস দিলাম। দেওয়ার পরে এখন যদি রান করি, দেখবেন যে এখন কি হচ্ছে, অরেঞ্জ ইজ অ্যাভেলেবল। এখন এখান থেকে আমরা অরেঞ্জটা তুলে দিলাম, এই যে অরেঞ্জ ইজ নট অ্যাভেলেবল। তার মানে আমরা এই হোয়াইলের সাথেও চাইলে কি করতে পারি, এলস ক্লজ ব্যবহার করতে পারি, সিমিলারলি অ্যাজ লাইক অ্যাজ ইফ ক্লজের সাথে। ঠিক আছে, এইটা হচ্ছে এলস ক্লজ বাড়তি হিসেবে আমরা হোয়াইলের সাথে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে দেখতে পারি যে হোয়াইল ব্যবহার করছে সাথে একটা এলস। আমরা কিন্তু এই যে শুধু এলস ব্যবহার করতে পারবো না, আমরা শুধু একটা এলস দিয়ে যদি আমরা প্রোগ্রাম লিখি, প্রিন্ট হ্যালো, এটা যদি দেই, দেখেন এখানে কি বলতেছে, ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে শুধু কি হয় না, আমার হচ্ছে এলস ক্লজ ব্যবহার করার সুযোগ নাই, একমাত্র ইফের সাথে অথবা আইদার হোয়াইল অথবা ফর লুপের সাথেও আমরা এখানে দেখেছি, ফর লুপের সাথেও আমরা কি করতে পারি, এলস ক্লজ ব্যবহার করতে পারি। বোঝা গেল এটা, যে অ্যাকচুয়ালি এলস ক্লজ কেন ব্যবহার করতে হয়, কারণ এটা হচ্ছে একটা ডিফল্ট কেস হিসেবে কাজ করে আর কি। যে প্রোগ্রাম আমার এখানে যদি কাজ না করে তাহলে হোয়াইলের বাইরে গিয়ে তুমি এই কাজটা করে দিবা, আর যদি হোয়াইল লুপ কাজ করে তখন এলস লুপে আর যাবে না। বুঝতে পারছেন, একটু মনে হয় বেশি পেঁচানো হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের মোটামুটি লুপের ব্যবহার শেষ। এখানে কি আর কিছু আছে, রাইট এ প্রোগ্রাম। আচ্ছা দেখেন, এই যে রাইট এ প্রোগ্রাম দ্যাট ইউজেস এ ফর লুপ টু রিভার্স এ স্ট্রিং, আমরা কি দেখেছিলাম এর আগে, স্ট্রিং রিভার্স করা দেখেছিলাম না কিভাবে, স্লাইসার অপারেটর দিয়ে, তাই তো। রিভার্স স্ট্রিং করছিলেন, মনে স্যার আছে? একটু আগে দেখাইছিলেন স্যার। ওটা তো রিভার্স একটা লুপকে রিভার্স করা আর কি। স্যার স্ট্রিং কে করা হয়নি। স্ট্রিংটা আমরা এভাবে করছিলাম, মনে নাই, ভুলে গেছেন? ধরেন আমরা কি করলাম, প্রিন্ট করবো লেটস সে হ্যালো, মানে হ্যালো কে আমরা স্লাইসার অপারেটর দিতে চাইছি কিভাবে, -1। আচ্ছা এখানে ক্লোজ করতে, এই যে এটা তো আমরা স্লাইসার দিয়ে করা শিখছি না, মনে নাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা যদি মনে থাকে তাহলে দেখেন আমরা এখন লুপ ব্যবহার করে এটা করব।
সেম কাজটাই জাস্ট লুপ ব্যবহার করব। লুপের ক্ষেত্রে কি একদম সিম্পল, এই জিনিসটা তো এটা একটা ট্রিক, পাইথনের একটা ট্রিক মাত্র। তো আমরা একটা ধরেন একটা কি নিলাম, প্যালিন্ড্রোম কাকে বলে জানেন আপনারা? প্যালিন্ড্রোম হচ্ছে সেই সব স্ট্রিং যেগুলো হচ্ছে মানে আমি যদি শুরুর দিক থেকেও পড়ি উল্টা দিক থেকেও পড়ি, যেমন ম্যাডাম, ম্যাডাম আপনি যদি এটা উল্টাও করেন তাহলেও কি ম্যাডামই থাকবে, আবার এই দিক থেকে পড়লেও কি ম্যাডাম থাকবে। এই সব স্ট্রিং গুলোকে বলা হয় প্যালিন্ড্রোম। ঠিক আছে, আপনারা এরপর আমি একটা প্রবলেম দিব, সেটা আপনারা সলভ করবেন। আমি জাস্ট এটা এখানে দেখাই। স্যার শব্দটা বুঝতেছেন না স্যার, জি, শব্দটা বুঝি নাই স্যার, একটু কমেন্ট আকারে যদি লিখে দেন স্যার। এই যে ম্যাডাম, ম্যাডাম না ওটা না স্যার, এটাকে মানে কি স্ট্রিং বলছিলেন স্যার? প্যালিন্ড্রোম, এই যে প্যালিন্ড্রোম। থ্যাংক ইউ স্যার। তো দেখেন এই যে আমরা কি করলাম, একটা স্ট্রিং নিলাম, এন্টার ইওর মেসেজ দিলাম। এখন আমরা কি করব, ফর লুপ ব্যবহার করে বা হোয়াইল লুপ ব্যবহার করে যেটা আপনারা চান সেটা করব। তো এটার জন্য এই টেক্সট দিলাম। এখন আমরা লিখব আরেকটা মেসেজ, একটা ভেরিয়েবল নিব রিভার্স, ধরেন টেক্সট, এটা নিলাম। ইনিশিয়ালি এখানে আমরা কি দিব, ইন্টি স্ট্রিং দিব। হ্যাঁ, এখানে কিছু নাই। এখন আমরা কি জানি, ফর লুপ চালাতে জানি, ফর CHAR কার ইন টেক্সট, আমরা এই টেক্সটের উপর ফর লুপ চালাবো। চালানোর পরে এই যে যে রিভার্স টেক্সট নিছি এর সাথে কি করব, কার একটা একটা করে যোগ করতে থাকবো। ঠিক আছে, রিভার্স টেক্সট কার প্লাস রিভার্স টেক্সট। দেখেন এখন যদি আমরা প্রিন্ট করি রিভার্স টেক্সটটাকে, সেম কাজটা কিভাবে হবে দেখেন। হ্যালো, এখন আমরা দিলাম লেটস সে হ্যালো, এন্টার দিলাম। দেখেন এই যে এখানেও রিভার্স হয়েছে, এখানেও রিভার্স হলো। এখন আপনাদের একটা কাজ, যে আপনারা আইদার এইটা ব্যবহার করতে পারবেন অথবা লুপ ব্যবহার করতে পারবেন। লুপ ব্যবহার করে আপনারা একটা স্ট্রিং ইনপুট নেবেন, এই যে এরকম প্যালিন্ড্রোম আপনারা গুগল করলেও পাবেন, ম্যাডাম, তারপর কি কি আছে এরকম এরকম টাইপের, মানে একটা স্ট্রিং দিবে, সেটা চেক করবে, ওকে বলবে যে আমরা যে স্ট্রিংটা দিয়েছি সেই স্ট্রিংটা প্যালিন্ড্রোম অর নট, এটা চেক করবে। ঠিক আছে, সেটা আমি হিন্টস দিয়ে দিলাম। আপনারা কি করবেন, স্ট্রিং একটা ইনপুট নেবেন, সেটা রিভার্স করবেন, ফাইনালি চেক করবেন এই রিভার্স আর এই টেক্সট ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে বলবেন প্যালিন্ড্রোম, আর ইকুয়াল না হলে বলবেন কি প্যালিন্ড্রোম না। এই জিনিসটা করেন, করলে আজকে আপনাদেরকে এখানেই মানে শেষ দিব। এই প্রবলেমটা হলো লাস্ট প্রবলেম। তাহলে আজকে আপনাদের ক্লাস এখানেই শেষ হবে। আমি একটু বুঝতেই পারতেছি আমার গলা ভেঙে গেছে, তারপরে অনেকক্ষণ ক্লাস নিলাম, মানে খুবই অসুস্থ আমি। যাই হোক, আগামীকাল ক্লাস যদি নিতে পারবো কিনা জানি না, আমি যদি নিতে পারি তাহলে সেটাও জানাবো, আর না নিতে পারলে সেটাও জানাবো। তো আপনারা একটু এই জিনিসটা করেন, যে একটা স্ট্রিং ইনপুট আকারে নিবে, সেই স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা চেক করে আমাকে বলবে যে স্ট্রিং যেটা দেওয়া হয়েছে সেটা প্যালিন্ড্রোম। ঠিক আছে, প্যালিন্ড্রোম স্ট্রিং মনে হয় এখানে আপনারা যদি সার্চ দেন গুগলে, লিস্ট অফ প্যালিন্ড্রোম ওয়ার্ডস, এই যে দেখেন অনেকগুলো প্যালিন্ড্রোম ওয়ার্ড এসেছে, বুঝছেন? সিভিক, লেভেল, ম্যাডাম, মম, নুন, ডেট, এগুলো আপনারা দিয়ে টেক্সট করে দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে কিছু নিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এটা শেষ করেন তাহলে। আজকে ক্লাসটা এখানেই, এটা আপনারা করে আমাকে স্ক্রিনশট দেন, দেখবো, দেখে আজকে শেষ করব। কাল নেক্সট ক্লাসে আমরা ফাংশন শিখবো। আর সোফার যা শিখছি, যদি কোনো কনসেপ্টের সমস্যা থাকে আপনারা জানাতে পারেন, তাহলে সেটা নিয়ে আমরা রিভাইজ করে আমরা ফাংশন শিখবো। ফাংশন শিখলে আপনাদেরকে একটা জিনিস দেখাই,
একটা জিনিস দেখেন, সেটা হলো এই যে আপনাদের ধরেন লার্নিং প্রোগ্রেস ইন পাইথন, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন। তো জি স্যার। হ্যাঁ আপনাদের স্যার। আপনাদের আপনাদের দেখেন প্রোগ্রেস, আপনারা এখন কোথায় আছেন বলেন তো, কোন জায়গাতে আছেন বলতে পারবেন? লুপস এন্ড লুপ এন্ড লজিক। লজিক। লুপস এন্ড লজিক। এই যে এখানে, এই জায়গাতে। এখন ফাংশন শিখলে আপনারা কিভাবে কোথায় উঠে যাবেন দেখছেন, এখানে চলে যাবেন। তার মানে এই যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা শিখতে পারলে আপনাদের পাইথনের জার্নি মোটামুটি বলা যায় যে 95% শেষ হয়ে যাবে। পরে যেগুলো আছে ওগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করলে হবে, অথবা মানে দেখলেই পারবেন আর কি, বুঝছেন? তো এরপরে আপনারা এই পর্যন্ত শেষ করছেন। এখন এই ফাংশনটা যদি ফাইনালি সাকসেসফুলি শেষ করতে পারেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি ঠিক হয়, তাহলে আপনাদের এই স্টিপার মানে মোর দ্যান স্টিপার মানে এক্সপেনশনাল এই গ্রোথ হবে আফটার কমপ্লিটিং পাইথন ফাংশন। ঠিক আছে, তো নেন ওই প্রবলেমটা একটু করে আপনারা চ্যাটে দেন, আমি দেখি, তারপর আজকে এখানেই শেষ দিব ইনশাল্লাহ। ঠিক আছে, পারবেন না করে দিব? করতেছেন? স্যার করেছি স্যার। দেখি শেয়ার করেন। স্যার স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ হয়েছে। এখন যদি এইটাতে যদি আপনার ইউজার যদি ম্যাডামের এমটা বড় হাতের দেয় তাহলে কি হবে? না স্যার, তখন স্যার হবে না, এটা স্যার লোয়ার করে দিতে হবে স্যার ইম্পোর্ট লোয়ার করে দিতে হবে স্যার, লোয়ার। হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওই যে এটা তো হয়েছে, এটা আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে আপনারা নিজেরা করতে পারেন। জাস্ট ওই যে লোয়ার ফাংশন ব্যবহার করলে এটা মানে সব ক্ষেত্রেই কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যালিন্ড্রোম চেকিং একটা ওয়ে, আপনারা চাইলে এটা করতে পারেন। ঠিক আছে, এটা শর্টকাটও করা যায়, এই যে আমরা যেটা শিখছি আর কি, এটা দ্বারা এটা আমি শর্টকাটটা দেখাই, উনি তো করছেন প্রপার ওয়েতেই। শর্টকাটটা হচ্ছে ধরেন হচ্ছে মেসেজ ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে ইনপুটটা কি করব আমরা লাস্টে লোয়ার করে নিব। লোয়ার হচ্ছে ইফ মেসেজ ইকুয়াল ইকুয়াল মেসেজ -1, দেন আমরা প্রিন্ট করব কি প্যালিন্ড্রোম এলস নট প্যালিন্ড্রোম। চাইলে ওই যে মেসেজটা দেখাই দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এখানে কি মিস্টেকটা হয়েছে বলেন তো কেউ একজন, বলতে পারবেন? এই ওভারঅলে কি মিস্টেক হয়েছে? স্যার এখানে মেসেজ স্যার এই যে মেসেজ ইনপুটে কি স্ট্রিং নেওয়া লাগবে?
না, এই যে এখানে দেখেন, এখানে আমরা এটা দিছিলাম না, এই জন্যই সমস্যা হয়েছে। এই যে লেভেল প্লান্টের, ঠিক আছে, লেভেল ইজ, একটা ইজ ব্যবহার করতে পারেন চাইলে, ইজ নট। ঠিক আছে, তো এটা একটা শর্টকাট, এভাবেও করা যায়। আদারওয়াইজ আপনারা এই যে ফর লুপ ব্যবহার করে করতে পারবেন। তো এই লুপ গুলা একটু আপনারা প্র্যাকটিস করেন, যে প্রবলেম গুলো দেওয়া হয়েছিল প্রিভিয়াস গুলা, ওগুলো আবার একটু নিজেরা ট্রাই করে, এই 8 নাম্বারটা তো আপনারা পারবেন। তো এই আর কি ওভারঅল আজকে ক্লাস। সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন যাতে দ্রুত সুস্থতা আসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন স্যার। স্যার কি ভাইরাস ফিভার ধরছে? বুঝতে পারতেছি না যে কি হয়েছে, ঢাকাতে তো মানে এত ঝড় বৃষ্টি, মানে কখনো গরম কখনো ঠান্ডা, এখন কি হয়েছে বলা মুশকিল আর কি।